গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। ওকে, চলো। প্রথম হচ্ছে আজকে হচ্ছে ক্লাস নাম্বার 9, আর বিষয়টা হচ্ছে গণিত বা ম্যাথ। আর ওদিকে দেখতে পাচ্ছ আজকে তারিখ কত তারিখে, অনেকটা লং তারিখে আজকে ক্লাস হচ্ছে। আজকে হচ্ছে 25/5/2024, মানে 25শে জুন 2024 সাল। ওকে, চলো মূল টপিক। আর তার আগেই বলে রাখি, যদি তুমি আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, যদি স্টুডেন্ট হয়ে থাকো, তবে বলবো তুমি দেখে আসতে পারো, আগের ক্লাসগুলোকে তুমি দেখে আসতে পারো। আর মেনলি এই কটা দিন যে মানে বিশেষ করে যদি 100 পর্যন্ত এরকম ধারণা টানি, এটা তাদের জন্যই। আমি অঙ্ক শুরু করার আগে এই জিনিসটা আমি টানবই, অবশ্যই 100 পর্যন্ত আগে টানবই। কারণ হচ্ছে আমার ক্লাসটা হচ্ছে তাদের জন্য মেনলি, যারা হচ্ছে ব্যাক বেঞ্চার, পেছনের বেঞ্চে বসে থাকে, যাদেরকে গরু, ছাগল, গাধা এইরকম তকমা দেওয়া হয় বা পদবি দেওয়া হয় বা উপাধি দেওয়া হয়, মেনলি হচ্ছে তাদেরকে ফোকাস করে। তো ক্লাস লম্বা হবেই। এই ক্লাসটা মোটামুটিভাবে না হলেও 1 ঘন্টা 20-30 মিনিট তো যাবেই, হয়তো তার উপরেও যেতে পারে। তো প্রথমেই বলে রাখবো, যাদের দেখার বা ক্লাস না দেখার অভিজ্ঞতা বা ধৈর্য নেই, দেখো না, এই ক্লাসটা তোমাদের জন্য নয়। ওকে, তো মেনলি হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য ক্লাস। কে কি বললো যে লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা, তাতে আমার দেখার কোনো দরকারই নয়। কারণ মেন বিষয় হচ্ছে আমার হচ্ছে স্টুডেন্টদের জন্য ক্লাস, তো তাদের জন্য ক্লাস লম্বা হবেই। ওকে, চ মেনলি আগের পর্যন্ত বা আগের ক্লাস পর্যন্ত 4 পর্যন্ত হয়েছে, 4-এর ধারণা পর্যন্ত হয়েছে। তো আরও নতুন করে ক্লাস চলতেই থাকবে। তো আজকের ক্লাসে ঢোকার আগে এই একটা আমি আগে ছবি দেখিয়ে নিই, বা ছবি নয়, একটা, আমরা তো সবাই ফুল ভালোবাসি। আচ্ছা দাঁড়া, ফুল ফুল কি কাজে লাগে বলতো? ফুল হচ্ছে পুজোর কাজে লাগে। আমরা জানি, সবাই জানি ফুল পুজোর কাজে লাগে। আমি একটা ফুল প্রথমে দেখাচ্ছি, সেই ফুলটা কোন পুজোর কাজে লাগে একটু তোদেরকে বলতে হবে। দেখ, এই ফুলটা আমরা সবাই দেখেছি বা সবাই জানি। এই ফুলটা দেখ, ক্লাসেতে আমি ফুল দেখাচ্ছি, তার মানে কিছু তো একটা কারণ আছে। ফুল দেখাচ্ছি মানে কিছু তো একটা কারণ আছেই যে আমি ফুল দেখাচ্ছি কেন। তবে পরে আসছি, আগে ফুলটা দেখ আগে। এই ফুলটা কি কাজে লাগে? এই ফুলটা হচ্ছে পুজোর কাজে লাগে। এবার যদি বলি কোন পুজোর কাজে লাগে, তো অনেকেই জানে, আর অনেকেও যদি নাও জেনে থাকে, তো জানিয়ে দিচ্ছি এক্ষুনি। এটা হচ্ছে আমাদের কালী পুজোর কাজে লাগে। অন্যান্য পুজোতেও লাগতে পারে, তবে মেনলি এই ফুলটা যে দেখালাম, এই ফুলটা আমাদের মেনলি হচ্ছে কালী পুজোতে কাজে লাগে। এটাকে কালী ঠাকুরের ফুল বলেই ভাবা হয়। ওকে, এবার কালী ঠাকুর কেউ যদি দেখে না থাকিস বা জেনে না থাকিস যে কোনটা কালী ঠাকুর, একটু দেখিয়ে নি। এই হচ্ছে ফোনে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে কালী ঠাকুর। ওকে, যার জিভটা বার করা থাকে। আর এই ঠাকুর শিবের বুকে একটা পা থাকে, অন্য পাটা পেছনের দিকে থাকে। ওকে, কালী ঠাকুর শুধু এটা নয়, অনেক রকমের কালী ঠাকুর পাবে তোরা। দেখ, কালী ঠাকুর অনেক রকমের পাবি। এ হচ্ছে কালী ঠাকুর। আমরা বিশেষ করে কার্তিক মাসের দিকে আমরা কালী ঠাকুর দেখতে পাই। দেখ, অনেক রকমের কালী ঠাকুর এখানে আছে। এবার তোরা কোন রকমের কালী ঠাকুর দেখে থাকিস দেখে রে। এই হচ্ছে কালী ঠাকুর। বাদ দিলাম, এই কনসেপ্টটা আমি বাদ দিলাম। আমার ক্লাস হচ্ছে অঙ্কের ক্লাস। ঠাকুরের ছবি দেখাচ্ছি, ফুলের ছবি দেখাচ্ছি কেন ভাই? কিছু তো লজিক আছে বস, কিছু তো লজিক আছে। তো দেখাই, প্রথম হচ্ছে এই হচ্ছে ফুলটাকে দেখলি। এইবার মেন বিষয়টা হচ্ছে ফুল নয় এখানে, এটাকে বাদ দে। তোরা এই পাপড়িগুলোকে দেখ কটা আছে। এবার এটাকে আমরা গুনবো।
কটা আছে দেখতেই পাচ্ছিস, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এবার আমি মার্কিং করে করে সংখ্যাগুলোকে এগিয়ে যাব। ওকে, মার্কিং করে করে সংখ্যাগুলোকে আমি এগিয়ে যাব। দেখ, এইটা হচ্ছে একটা, কটা দাগ দিলাম? একটা দাগ দিলাম। এইটা হচ্ছে আর একটা দাগ দিলাম, কটা? দুটো দাগ দিলাম, তাই তো? এ বাবা, ঢের, সেই একই বিষয় একটা ভুল করে দিই। আগের ক্লাসেও এই একই আমি ভুল করেছিলাম, এখনো সেই একই ভুলটা করলাম। ঠিক আছে, একই ভুলটা আমি বারবার করলাম, যে এইটা হচ্ছে মার্কার দিয়ে। ও দাঁড়া, একটু এটাকে আমাকে মুছে নিতে হবে, তুলতে হবে, নাহলে সমস্যায় পড়ে যাবো আমি পরে। এখন যদি না তুলি এটাকে, সেই মার্কার দিয়ে লিখতে লিখতে না সমস্যা হয়ে যায়। ওকে, দাঁড়া, এটাকে আমাকে তুলতেই হবে। সব থেকে ভালো সমস্যায় পড়ে গেলাম, দাঁড়া। দেখ, মোছা হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এটা নিয়ে বোঝাচ্ছিলাম। দাঁড়া, মার্কার এক সাইড। দেখ, দুটো দাগ দিয়েছি, তাই না? প্রথমে কোথায় গেল? এই যে এইটা একটা দাগ দিয়েছি, এইটা দাগ দিয়েছি, কটা? এক। এক প্লাস এক সমান হচ্ছে দুটো হলো। ওকে, এইবার যদি আমি এইটাকে এখন দাগ দিই, সেটা কটা দাগ হলো? দেখ, এইখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, আর এইখানে একটা দাগ হলো, তিনটে দাগ, মানে 1 প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে 3। ওকে, আরেকটা এবার দাগ দিচ্ছি। দেখ, একটা দাগ আরেকটা দিয়ে দিলাম, এখানে দাগ আছে, এখানে দাগ আছে, এখানে দাগ আছে, এখানে দাগ আছে, কটা? মানে দেখ, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান ইকুয়াল হচ্ছে 4। আরেকটা দেখ বাকি আছে, দেখ, একটা, দুটো, তিনটে, চারটে দাগ হয়েছে, এই হচ্ছে আরেকটা দাগ দিয়ে দিলাম, কটা হলো? একটা, এই একটা, এই একটা, এরকম করে মোট আমি এরকম করে দাগ দিয়েছি। এই পুরো টোটাল দাগটাকে যদি আমি কাউন্ট করে বসাই, সেটা হচ্ছে এই রকম দেখাবে ইংরেজিতে, বাংলায় এরকম, বাংলায় 4, বাংলায় 3, বাংলায় 2, আর এটা যদি 1 করি তো বাংলায় 1, ইংলিশ 1, বাংলা 1, এরকম। আমার মূল টপিক হচ্ছে এইটাকে নিয়ে, আজকের মূল টপিক হচ্ছে এইটাকে নিয়ে আমরা বিভিন্ন রকম বা বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে আমরা করব, বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে আমরা করব। দেখ, আমি যদি এটাকে বাদও দিয়ে দিলাম, চলে গেল, দাঁড়া, দেখ, ফেলে দিতে হবে অন্য জায়গায়, নাহলে এইখান থেকে পিঁপড়ে চলে আসবে। ওকে, দেখ, আমি বাদ দিয়ে দিয়েছি, এই একটা, এই একটা, কটা হলো? দুটো, এইটাকে নিচ্ছি তিনটে, আর এই দুটো পড়ে আছে, দুটোর থেকে একটা নিলে চারটা, আর এটা নিয়ে পাঁচটা, টোটাল হচ্ছে পাঁচটা। এই পাঁচটা পাপড়ি নিয়ে আজকের ক্লাস হচ্ছে এই 5। আজকের মেনলি ক্লাস হচ্ছে 5-এর ধারণা। ওকে, আজকের মেনলি যে ক্লাসটা হবে, সেই ক্লাসের মূল বিষয় হচ্ছে 5-এর ধারণা, বা 5 তুমি কি জানো, 5 সম্পর্কে কি জানো, 5 সম্পর্কে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার চেষ্টা করব, বা 5-এর বিভাজ্যতা নিয়ম, এইগুলো নিয়ে আলোচনা করব আজকে। 5 দেখতে কীরকম তো দেখতেই পাচ্ছিস, আর ইংরেজির 5 কীরকম সেটাও তো দেখতে পাচ্ছিস। ওকে, এই হচ্ছে গল্প। আরও যদি বলি, দেখ, আরও একটা ফুল দেখাচ্ছি তোদেরকে, দেখ, এই ফুলটাকে তোরা সবাই চিনিস, এটাকে বলা হয় নয়নতারা। কালারটা কীরকম দেখ, কালারটা হচ্ছে গোলাপি কালারের ফুল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে। আবার এই দিকে দেখ, এটাও দেখ নয়নতারা ফুল। ওকে, গুলিয়ে ফেলবি কোনটা টগর আর নয়নতারার মধ্যে, অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে, কোনো চাপ নেই, টগরটাও আছে, দেখাবো। দেখ, একই জাতের ফুল, শুধুমাত্র কালারটা আলাদা। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি ইংলিশ ক্লাস নেব,
ওকে, ইংলিশ ওয়ার্ডগুলোকে আমি ব্যাখ্যা করব এই কনসেপ্টের উপর ভিত্তি করে। দেখ, ফুল তো একই রকমের ফুল, ওকে, একই রকমের ফুল, শুধুমাত্র কালারটা আলাদা। এদের ধর্ম বা জাত যাকেই বলি, বলা উচিত নয় তবু বলি, মডেল ডিজাইন একই রকমের, শুধু কালারটা চেঞ্জ আছে। কালারটা চেঞ্জ হলেও দেখ, আমার সম্পর্ক হচ্ছে এই কাউন্ট নিয়ে, পরিমাণটাকে নিয়ে। আমার কাউন্টটাকে নিয়ে হচ্ছে আমার ক্লাস। এটাই 5 আছে, এটাই 5 আছে, কটা হচ্ছে 5 আর 5-এ হচ্ছে হয় 10 হয়। ওকে, এটাই হচ্ছে মূল গল্প। আরও ফুল আছে, আরও ফুল আছে, দাঁড়া একটু দেখিয়ে দিই। এই হচ্ছে, আগের ফুল গুলিয়ে ফেলতিস তোরা, এই হচ্ছে টগর ফুল। ওকে, এই হচ্ছে টগর ফুল। দেখ, একটা, এই হচ্ছে দুটো নিলাম, আর দেখ এইটা হচ্ছে 3টে, সাদা বোর্ড বলে একটু বোঝা যাচ্ছে, দেখ 3টে, এই একটা হচ্ছে 4টে, আর এইটা হচ্ছে নিলে 5টা। আজকে আমরা এই 5 নিয়েই আলোচনা করব। ওকে, এটা তো হলো ওই ফুলটা। দেখ, এই ফুলও আছে, এটাও কিন্তু হচ্ছে ওই টগর ফুলই। ওকে, এটা লম্বা একটু ঝাবড়া পাড়া আছে, দেখে নে, কাউন্ট করে নে, 1 2 3 4 আর 5। দেখ, 1 2 3, এটা হচ্ছে 4, আর এইটা নিয়ে হচ্ছে 5। তোরা যদি বুঝতেও যদি না পারিস তো কাউন্ট করে নিচ্ছে, দেখ দাগ করে দিচ্ছে, এই হচ্ছে একটা দাগ, এই হচ্ছে আর একটা, দুটো, এই হচ্ছে 3টে দাগ, ভালো করে দাগ করে দিচ্ছে, ভালো করে বুঝতে পারবি। দেখ 3টে দাগ হয়েছে, এই হচ্ছে 4টে, আর একটা বাকি আছে। দেখ 4টে দাগ, কালো দাগ দেখতে পাচ্ছিস। ওকে, দেখ এই হচ্ছে 5টা। আমি তো একে দাগ দিলাম। এই এই দাগগুলোকে যদি আমি গণিতের ভাষায় লিখতে যাই, এটাকে এইভাবে প্রকাশ করে দিলেই বা বললেই ঝামেলা বা ল্যাটা চুকে যাবে। ওকে, দেখ এখানেও 5টা আছে, আর এখানেও দেখবি 5টা দাগ আছে। দেখ, হয়তো দেখতেও পাচ্ছিস না, দেখ ভালো করে দেখে নে যে 5টা পাপড়ি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। এই তো ফুল দিয়ে পড়াচ্ছি, আমরা তো দেখছি ফুল দিয়ে, কিন্তু আমরা মেনলি করব হচ্ছে অঙ্কটা। ধর এই ফুলে যদি 5টা থাকে, এই ফুলে হচ্ছে 5টা, আমি টোটাল দুটো ফুল নিয়ে কটা পাপড়ি হবে তাহলে বলতো? এইটাকে যদি আমি করতে যাই, হয় আমাকে যোগ করতে হবে, না হয় আমাকে গুণ করতে হবে। হয় আমাকে যোগ করতে হবে, না হয় আমাকে গুণ করতে হবে। তবু দেখ, যোগ বিয়োগ এখন আমি কিছুই করছি না, শুধুমাত্র জাস্ট ধারণা বোঝানোর জন্য এটাকে আমি লিখতে চলেছি এখানে। দেখ, যোগ করতে গেলে দেখ, এই ওপর ফুলের প্রথম, ধর এই ফুলের জন্য আমাকে 5 আমি লিখব, আবার এটা তো এদিকে রাখলাম, এইখানে রাখলাম ফুলটাকে, ফুলটাকে দেখা যাচ্ছে রেখেছি। দেখ, এইটা হচ্ছে আর একটা ফুল, এর জন্য আমি 5 করছি। দেখ, এইখানে ফুলটাকে রাখলাম। ওকে, এইটাকে যদি আমি এরকম করি, এইটাকে বলা হয় যোগ। যোগ, টোটাল এইখানে 10 হবে, এটাকে যোগফল। আবার আরেকটা কনসেপ্টে যদি এইভাবে আলাদাভাবে করা যায়, যে একটা ফুল তো হচ্ছে 5, আমি 5 এখানে লিখতে পারি, লিখে দিলাম এটা 5। 5টাকে যদি আমি ভালোভাবেও লিখি, 5টাকে যদি আমি ভালোভাবেও লিখি, এরকম হলো, এটা হচ্ছে একটা ফুলেতে 5টা পাপড়ি আছে, তাহলে আমি দুটো ফুলেতে কটা আছে এটাকে যদি শর্ট ফর্মে বা এরকম যোগ করে না করে আরেকটা রকমভাবে করতে পারবো, সেটা হচ্ছে গুণ করে। এবার গুণটা কিভাবে করব? একটা ফুলে তো 5 আছে, এবার তারপরেও ফুলেতে 5 আছে, ওই 5টা না লিখে আমি কটা ফুল আছে সেইটা লিখলে কাউন্ট করলেই হয়ে গেল। আমাকে এই রকম গুণ করে দিতে হবে ওখানে। গুণ কি জিনিস, যোগ কি জিনিস আমরা পরে আলোচনা করব। আস্তে আস্তে যখন যোগ কি জিনিস, গুণ কি জিনিস, ভাগ কি জিনিস, বিয়োগ কি জিনিস, এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, ডিটেলে আলোচনা করব, তখন দেখবি আরও তোদের মধ্যে বা তোমাদের মধ্যে ধারণাটা কিন্তু আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে।
ওকে, দেখবে তখন বাঁ হাতের ক্ষেপ অঙ্ক করাগুলো এরকম হবে। ও আগে থাকতে একটু ডায়লগ দিয়ে রাখছি, করবো তো ওই জন্য একটু ডায়লগ দিয়ে রাখছি, কিন্তু হবে, কোনো চাপ নেই। এইটাকে 5 দুগুণে 10 এরকম করতে হয়। এইবার এই যে আমি গুণটা করলাম, গুণটা করার আগে আমাকে কিন্তু এই নামটা দন্ত নয়াকা ম তয়াকা নামটা বা শতকিয়া পাঠটা আমাকে ভালোভাবে, শতকিয়া মানে ধারাপাত বলা হয় এটাকে, ওই ধারাপাত পাঠটাকে কিন্তু আমাকে, ধারাপাত বলে না শতকিয়া বলে, ভালো করে একটু জেনে পড়ে দেবো, ঠিক আছে? একটু কনফিউজ থাকে, বাংলা বলা হয় নামটা, আর ইংলিশের টেবিল বলা হয় ওই ওই বিষয়গুলোকে আমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই গুণ করতে গেলে কিন্তু নামতা জানতে হবে বা টেবিল জানতে হবে। এবার নামতা কত, নামতা একে নামতা, দুয়ে নামতা, তিনে নামতা করতে করতে আমাকে মোটামুটিভাবে 25 পর্যন্ত করলেই হবে। কিন্তু তোরা যেহেতু ছোট আছিস, 25 পর্যন্ত আমরা যাব না, 10 পর্যন্ত করে রেখে দেবো। পরবর্তীকালে আমরা আস্তে আস্তে যখন ক্লাসটা লম্বা লেন্দি হয়ে যাবে বা লং চলে যাবে, তখন আমরা এই 10 থেকে আমরা 25 পর্যন্ত কাউন্ট করে দেবো, 10-এর নামটা পর্যন্ত রেখে দেবো, তারপরে আবার 25 পর্যন্ত যাব বা 10 থেকে 15 পর্যন্ত আবার চলে গিয়ে এরকম করতে, টোটাল হচ্ছে 25 পর্যন্ত ম্যাক্সিমাম করে নিলে অঙ্ক তোমার কাছে, ওই নামতাটা করে নিলে অঙ্ক কিছুটা তোমার কাছে হয়তো অনেকটা ইজি বা সহজ হয়ে যাবে। আর সেটা, সেই প্রসেসটা আমি এখান থেকেই করব, তোরা শুধু দেখে যা এবং প্র্যাকটিক্যালভাবে কিভাবে করতে হয় সেগুলোকে জান, জেনে হলেই বুঝতে পেরে যাবি যে অঙ্ক করার ধরনটা কীরকম, নিয়ম কীরকম, ব্যাস এটুকু জানলেই দেখবি অঙ্ক করতে আমাদের মজা লাগছে, আর লাগবেই মজা, তাতে কোনো চাপ নিতে হবে না। আমি এখান থেকে শুরু করেছি মানে এই নয় যে স্কুলে গিয়ে শুধুমাত্র স্কুলেই পড়াবো, এখান থেকে তোদেরকেও পড়াবো। আমি যদি স্কুলে যাই, ধর আমি তো এখন ট্রেনিং টিচার হিসেবে বসে আছি, আর যদি আমি স্কুলেও যাই, স্কুলে তো গিয়ে তো একটা স্কুলে পড়াবো রে, কিন্তু তোদের মতো যারা দূরে দেখতে পাচ্ছিস এখন, বা তোমাদের ছেলে মেয়েদের মতো যারা, যে বাবা মা যদি অভিভাবকরা দেখে থাকো, আপনাদের ছেলেদের মতো অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে অঙ্ক জিনিসটা ভয় লাগে, তাদের কাছে পৌঁছাবো আমি আপনাদের সহযোগিতায়। ওকে, আপনারা সহযোগিতা করলে হয়তো আমি তাদের কাছে যেতে পারবো, তাদের মনের ভেতরে যেতে পারবো, আর আমি তাদেরকে তাদের হার্ট টাচ করেই আসবো অঙ্কতে, শুধু অঙ্কতে কেন, ইংলিশেও টাচ করব। ওকে, তাতে একটু সময় লাগবে, তাতে প্রথমেই বলে রাখি, তাতে একটু সময় লাগবে, লাগুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, এতদিন হয়েছে, এখন একটু হয়ে যাক। ওকে, চলো পরেরটা, দাঁড়াও, এইসব কনসেপ্ট আমি ছেড়েই দিলাম, এবার আমি বইয়ের কনসেপ্টে আসছি, যে বইগুলোতে কি থাকে সেই কনসেপ্টে আসি। ওকে, এইসব আমি হাড্ডা বাড্ডা যেগুলো আছে এগুলোকে আমি মুছে দিই, এই কনসেপ্টগুলোকে আমি মুছেই দিই। ওকে, আমি এবার আসি আমাদের যে ধারাপাত বইয়ে বা শতকিয়া বইগুলোতে যেগুলো আছে সেই কনসেপ্টে একটু আসি, তাহলে মোটামুটিভাবে কিছুটা হলেও, কত পর্যন্ত ক্লাস হলো, সম্ভবত 18 মিনিট হলো, ধারণাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই বলে রাখি যে ক্লাস লম্বা হবেই বস, তাতে কোনো চাপ নেই, যার দেখার ইচ্ছা হয় সে দেখবে, যার দেখার ইচ্ছা নয় সে দেখবে না। তো আমি শুধুমাত্র অনলাইনের অবস্থায় বসে আছি এরকম নয়, আমার অফলাইন ব্যাচও চলবে বা অফলাইনেও ছেলে মেয়ে পড়বে, তাদের জন্য যখন আমি থাকবো না ওই ক্লাসরুমে, শুধুমাত্র এই ভিডিওটা চালিয়ে দেবো বা ভিডিও ক্লাসটাকে চালিয়ে দেবো আমি না আসার আগে পর্যন্ত। তাদের ধরন বা এই অঙ্কের প্রতি তাদের ভীতিটা কমে যাবে, সেই সূত্রে আমি লম্বা করবই, কারণ তাদের ভেতরটাকে পরিষ্কার করে দিতে হবে যে অঙ্ক জিনিসটা কি, অঙ্কর প্রতি ভয় খেলে চলবে না, অঙ্ক সহজ জিনিস আর তোমরা করতেও পারবে। ওকে, চলো চলো যাই বলি না কেন, চলো, তাতে কিছু যায় আসে না, কারণ হচ্ছে আমাদেরকে অঙ্ক করতে হবে, অঙ্কর কনসেপ্টটাকে বুঝতে হবে। ওকে, চলো, প্রথমে হচ্ছে আমরা এই 5-এ কি পড়ি, আমরা পড়ি 5-এ অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে, যদি বলি 5 ক্লাস হচ্ছে, আজকের ক্লাসটা কিসের জন্য, আজকের বিষয় যদি বলি
বিষয় যদি বলি একক, বিষয় নয় একক যদি বলি, একক এ ক ক, এককটা হচ্ছে 5 এর ধারণা। আজকের টপিক হচ্ছে বা ইউনিট হচ্ছে ইউনিট। ওকে, ইউনিটটা হচ্ছে আজকে 5-এর ধারণা বা এককটা হচ্ছে, এবার সাব ইউনিট বা উপ একক থাকবে এখানে। 5-এর শুধুমাত্র 5-এর ধারণা করছি মানে শুধু 5 সম্পর্কে আমি আলোচনা করবো এরকম নয়, 5 সম্পর্কে 5-এর উপ এককও এখানে থাকবে। ওকে, চলো প্রথম কাজ হচ্ছে 5-এ কি পড়ি আমরা। নামতা বইগুলোতে, যেগুলো সারাপাত বইগুলোতে আমরা কি পড়ি, 5-এ পঞ্চবান, অনেকে আবার বলে 5-এ পঞ্চমান করে দেয়। এটা তাদের দোষ নয়, ছেলে মেয়েদের দোষ নয়, হয়তো তারা এগুলোকে ভুল শুনতে পায় বা তাদের মনোযোগটা সেই মতো যায় না বলে তারা ওই 5-এ পঞ্চবানের জায়গায় মান করে দিয়ে চলে আসে। ওকে, তবে এইটা তাদের ছেলে মেয়েদেরকে বলবো সেটা 5-এ পঞ্চমান নয়, 5-এ পঞ্চবান। এবার বান জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করব। বান জিনিসটা হচ্ছে, ধরো তোমরা তীর ধনুক তো দেখেছো, যেটা এরকম ভাবে ছোঁড়া হয়। তীর ধনুকটা দেখতে অনেকটা যদি এইভাবে করি, এইরকম এইভাবেও করি, ওটাকে এইভাবে করি। ওকে, তীর ধনুকটা দেখতে এই রকমের মতো, এরকম। ওকে, তীর ধনুকটা দেখতে অনেকটা এর মতো যাবে, এটা ফলা হিসেবে বেরোবে। আর বান জিনিসটা হচ্ছে এই ফলাটাই, এই ফলাটার মতো, যারা বিশেষ করে যারা দেবতারা এরা ছোড়ে, হয়তো এরকমও দেখতে হতে পারে বান জিনিসটা, আবার এইরকমও দেখতে হতে পারে। ভগবানদের কাছে বা যারা দেব দেবতা আছে, দেবী দেবতা আছে, তারা বান পুরাকালে তারা গল্প শুনেছি, তারা বান ছোড়ে অসুরদের উদ্দেশ্যে, অসুররা ধ্বংস হয়ে যায় সেই বানেতে, বা কোনো একটা দেবতার সঙ্গে দেবতার ঝগড়া হচ্ছে, তারা বান প্রয়োগ করে, তাদের শক্তিটা প্রয়োগ করে। এই বানটা হচ্ছে সেই শক্তি। এবার সেই 5-এ আমরা পঞ্চবান যেহেতু বলছি, 5-এ পঞ্চবান যেহেতু বলছি, এবার পঞ্চ মানে কি? পঞ্চ মানে হচ্ছে এই যে 5-এ পঞ্চ, প ইয় শয়ে, প ইয়ে শয়ে হচ্ছে পঞ্চ, আর পঞ্চ কথাটা হচ্ছে পঞ্চবান, পয়াখা মূর্ধন্য বান। এই পঞ্চ মানে হচ্ছে 5, পঞ্চ মানে হচ্ছে এই 5। ওকে, পঞ্চ মানে হচ্ছে এই 5, এই 5-কে পঞ্চ বলা হয়। বাংলায় এই 5 বিষয়টাকে পঞ্চ বলা হয়, আবার 5ও বলা হয়, পঞ্চ দিয়েও 5-কে বোঝায়, আর পয় চন্দ্র বিন্দু আখা চ, এই 5 এটা দিয়েও এই 5-কেই বোঝায়। এবার পঞ্চবান যে কথাটা শুনছি আমরা, যে 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ, 5-এ পঞ্চবান। এই পঞ্চবান মানে হচ্ছে 5টা বান। বইতে লেখা আছে বা সেই বানগুলো কি কি। এবার বানগুলো কার এটাও তো জানতে হবে। এবার যেগুলো আমি পেয়েছি সেগুলোই বলি। কন্দর্পের 5টা বান, আর একটা হচ্ছে মদনদেব একজন আছে দেব, আর কন্দর্পের হচ্ছে কন্দর্প মানে কে জিনিসটা জানি না, মদন দেব যেহেতু আছে মানে মদন বলে একজন হয়তো কোনো দেবতা, তার 5টা বান আছে। আবার সেই কন্দর্পের 5টা বান বা কন্দর্প ওটা দেবতাও হতে পারে, তার 5টা বান। সেই 5টা বান নিয়ে আমরা দেখি, যে কোনো 5টা বান নিলেও হবে, কোনো দরকার নেই 5-এ পঞ্চবান যেহেতু আমরা পড়ি, তাহলে 5টা বান। এই বান কথার অর্থ দিয়ে আমরা ওই লেখাগুলোকে পড়ার চেষ্টা করব। ওকে, কিভাবে পড়তে হয় এখানে একটু যুক্তাক্ষর দেয়া আছে, আর যুক্তাক্ষরগুলোকে কিভাবে পড়তে হয় এগুলো জানা হয়ে যাবে, 5 জিনিসটা কি সেটাও জানা হয়ে যাবে আমাদেরকে। ওকে, আর 5 হলো একটা সংখ্যা, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে 5 হচ্ছে 3য় নম্বর মৌলিক সংখ্যা। ওকে, এইটা হচ্ছে 4-এর পরবর্তী এবং 6-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 5।
5 একটা মৌলিক সংখ্যা, 5-এর একক যদি বলি, 5-এর 5 গুণনীয়ক যদি বলি, 5 হচ্ছে মৌলিক, তৃতীয় নম্বর মৌলিক সংখ্যা, এর ভাজক হচ্ছে 1 এবং 5। এটা নিয়েও আলোচনা করব আমরা, কোনো চাপ নেই। ওকে, ওই পান যেগুলো আছে ওই দেখি 5-এ পঞ্চবান বা কোণ দর্পের ওকে 5টা বান আছে, সেই বান হচ্ছে কোণদর্প বলে একটা দেবও হতে পারে, হয়তো সম্ভবত ঠাকুরই ওটা, তার 5টা বান। এই 5টা বান হচ্ছে কি সেইগুলোকে নিয়ে আলোচনা করি, সেই কাউন্টগুলো নিয়ে করতে হলেই হয়ে যাবে। সম্মোহন, একটা হচ্ছে সম্মোহন, ময় ওকা হ মূর্ধন্য। এইবার এইখানে দেখো ময়ে আর ময়ে আছে। ওকে, করতে অঙ্ক ক্লাস করতেই দেখবে একটু তোমাদের কাছে যুক্তাক্ষরটাই আমি ধরিয়ে দিই। ওকে, যুক্তাক্ষর পড়ার নিয়মটা হচ্ছে যুক্ত বর্ণের প্রথম যেটা থাকবে তার আগের যে বর্ণটা থাকবে তার সঙ্গে তাকে টেনে উচ্চারণ করতে হবে, আর যুক্তাক্ষরের পরের যে বর্ণ আছে সেই বর্ণটাকে, যে পরের যে বর্ণটা আছে তার সঙ্গে যদি কার যুক্ত থাকে তার সঙ্গে ওই টেনে উচ্চারণ করে তাকে পড়তে হয়। এইভাবে পড়লে ছেলে মেয়েদের ওই পরের প্রতি ভরসা, এই জিনিসটা উঠে যাবে। বলি বোঝাই, দেখো ময় ওকা আছে তো, ময় ওকা, এই ওকা জিনিসটা কিন্তু এই সেকেন্ড যে মটা আছে তার সঙ্গে উচ্চারিত হয়, আর যুক্তাক্ষর পড়তে গেলে এই প্রথম মটা আছে মটাকে সমের সঙ্গে পড়তে হয়, দন্ত সম আর ময় ওকা হ দন্ত ন হন, এইভাবে পড়তে হয়। দেখো সম ময়কা মো, আর ময়কা মো তো উচ্চারণ হতেই পারে একা, আর হ দন্ত ন যেহেতু এখানে কার চিহ্ন নেই, এইটা এর সাথে এক টানে উচ্চারণ হবে। যদি এখানে কার থাকে তবু হয়াকা দন্ত হান হয়ে যেত। এইবার যদি এখানে একটা যদি থাকতো তাহলে এটা নিজে থেকে উচ্চারিত হতে পারে, মোহ না এরকম হতে পারতো এটা। ওকে, দেখো যদি যুক্তাক্ষরের প্রবলেম থাকে যুক্তাক্ষরে একটা ক্লাস দিয়ে দেবো এই অঙ্ক ক্লাসের ভেতরেই, যুক্তাক্ষর পড়তে তোমাদের সুবিধা হয়ে যাবে, কোনো চাপ নিতে হবে না। ওকে, যেহেতু এই কাজ যুক্তাক্ষরটা আসছে এখানে, ওই জন্য আমি এখানে লিখে দিচ্ছি, তাতে কোনো চাপ হবে না তোমাদের। দেখো সম্মোহন, স ময় ওকা হ দন্তন্য, হ দন্তন্য না মূর্ধন্য আছে, দেখি আগে দন্তন্য আছে, সম্মোহন বান, এইটা হচ্ছে একটা বান হলো। আর একটা বান হচ্ছে দেখো, আর একটা বান হচ্ছে উন্মাদন বান, উন্মাদন ময়াকা দ দন্তন মাদন। দেখো এখানে যুক্তাক্ষর পড়ার নিয়মটা, যুক্ত বর্ণের প্রথমটাকে আগের সঙ্গে টেনে দাও, উ দন্ত ন উন, আর দন্ত নয়ের আওয়াজ হচ্ছে ন, উন আর মা দ দন্ত ন দন, মাদন, উন্মাদন, এইভাবে পড়তে হয়। আরেকটা হচ্ছে এটা গেল একটা, এটাও গেল একটা, কটা হলো টোটালটা হলো দুটো হলো। ওকে, এইবার 3 নম্বর হচ্ছে শোষণ, শোষণ করা, একটা হচ্ছে শোষণ বান, আরেকটা হচ্ছে, কিন্তু এই সব যে বানগুলোর কথা বলছি এগুলো হচ্ছে কোন দর্পের বান এগুলো। 4 নম্বর হচ্ছে তাপন বান, তো একা পদন্তন তাপন বান, তাপন বান সম্ভবত সম্পর্ক হচ্ছে এটা তাপ সম্পর্কে কিছু হয়তো বোঝাচ্ছে, পরে দেখে নেবো, কারণ বানগুলো শুধু নামটা লিখে নিই। ওকে, আর একটা হচ্ছে স্তম্ভন বান, দন্ত শয়ে তয়ে ময়ে ভ দন্তন্য, স্তম্ভন, এটা হ্যাঁ দন্তন্য, এটা স্তম্ভন বান। দেখো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, টোটাল কটা হলো, দন্ত শয়ে তয়ে ময়ে ভ দন্ত ন স্তম্ভন। দেখো এইখানে উচ্চারণ করতে, দেখো এখানে দন্ত শয়ে তয়ে আছে তো, এটা স্থ হবেই, যখন যুক্তাক্ষরটা সামনে আছে সামনেটা এক টানে উচ্চারণ করতে হয়, এটা তো হবেই, তার সাথে এই পরে যদি যুক্তাক্ষর থাকে এই তালের সঙ্গে এইটাকে নিয়ে আমাকে উচ্চারণ করতে হবে, দন্ত শয়ে তয়ে ম স্তম ভ দন্ত ভন, এইভাবে পড়তে হয়।
ওকে, যুক্তাক্ষর শিখিয়ে দেবো কীভাবে পড়তে হয়, আর বুঝিয়েও তো দিচ্ছি। তোমরা বুঝতে এমনিতেই পেরে যাবে, বুঝে যাবে একদম, কোনো চাপ নিতে হবে না। এই যে লেখাপড়ার জিনিসটাতে এতটা আহামরি জটিল জিনিস নয়, শুধুমাত্র ছেলেমেয়েরা বুঝতে পারে না বলে ওদের কাছে জটিল মনে হয়। ওকে, এই হচ্ছে গল্প। আর টিচাররা যদি সত্যিকারে তারা যদি এফোর্ট দেয় ছেলে মেয়েদের প্রতি, ছেলেমেয়েরা অনেক দূর এগিয়ে যেতে পারে। ওকে, চলো টোটাল তাহলে কটা বান হচ্ছে দেখো, একটা একটা, দুটো, এইটুকুনটা হচ্ছে দুটো হয়েছে। আবার যদি এইখান থেকে এইটুকুনি তিনটে হলো, আবার যদি এইখান থেকে এইটুকু নিই তাহলে হচ্ছে চারটে হবে। আবার যদি এইটুকুন টোটাল টোটালটাকে নিই হয়ে যাবে 5 বা 5-এ পঞ্চবান। আর এই 5টাকে দেখো সম্মোহন বান, উন্মাদন বান, শোষণ বান, তাপন বান আর স্তম্ভন বান। এই টোটাল সেটআপটাকে আমাদেরকে 5-এ পঞ্চবান বোঝাচ্ছে। আর 5-এ পঞ্চবান মানে আমরা এইগুলোকে পড়ছি এরকম নয়, এগুলো তো আমরা সংখ্যা হিসাবে কাউন্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পড়ার বিষয়টা হচ্ছে এই 5। এই 5-এর মধ্যে তুমি এটাকে 1 1 1 1 1 1 এই টোটাল সেটআপটাকে তুমি এইভাবেও 5-এ প্রকাশ করতে পারো, অথবা 2 থেকে 3 এই সেটআপেও পড়তে পারো। এখানে 2 করে দিলে 2 প্লাস হচ্ছে 3 এই টোটাল সেটআপটা এইভাবেও করতে পারো, অথবা 3 প্লাস 2 এইভাবেও 5টাকে ব্যবহার করতে পারো, অথবা এই 4 এইখান থেকে দেখবে এই টোটাল সেটআপটাকে এই এত পর্যন্ত 4 আর এটা হচ্ছে 1, টোটাল এইভাবে 4 প্লাস 1 সমান হচ্ছে 5 এইভাবে লিখতে পারো। মূল বিষয় হচ্ছে এইটা। এবার 5টাকে আমরা কত রকম ভাবে বিশ্লেষণ করতে পারবো বা ভাঙতে পারবো, বা 5টাকে কি রকম ভাবে তৈরি করা যায়। হয়তো ওটা 4 প্লাস 1 দিয়েও তো, মানে 4 যুক্ত 1 এভাবেও 5 তৈরি করা যায়, 2 যুক্ত 3 এভাবেও 5 তৈরি করা যায়, আবার 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস দাঁড়াও 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 দিয়েও 5 তৈরি করা যায়। মানে 5টা 1 নিয়েও 5 তৈরি করা যায়, একটা 2 আর একটা 3 নিয়েও 5 তৈরি করা যায়, একটা 1 এবং একটা 4 এটা নিয়েও 5 তৈরি করা যায়। তৈরি করা মানে কি, যোগ করছি। এর 5 থেকে যদি আবার বিয়োগও করতে পারি, হলো উপরটাতে কিন্তু বিয়োগ করার ক্ষেত্রে উপরটাকে বড় করতে হয়, নিচেটাকে ছোট লিখতে হয়। ধরো 3 লিখেছি আর নিচে 2 লিখেছি, টোটাল তো 5, ওখান থেকে যদি বিয়োগ করি 1 হয়ে যাবে। আবার 4 থেকে আবার যদি 1 বিয়োগ দিই সেখান থেকে আবার কত হবে, 4 উপরে আছে, নিচে 1 আছে, সেখান থেকে 3 হয়ে যাবে, টোটালটা 5, ওখান থেকে আবার বিয়োগ করতে করতে এরকম করে যাব। কোনো চাপ নিতে হবে না, এটা শুধু আমি মুখে বলে দিচ্ছি, এখানে করতে হবে। শুধু মুখে বললে তো হবে না, করে দেখাতে হবে, যাতে ছেলেমেয়েরা বুঝতে পারে, তোরাও বুঝতে পারিস, কোনো চাপ নেই। যারা স্টুডেন্ট আছিস তারা তো দেখবি, যারা অভিভাবকরা আছে তারা তো দেখছি, তা অভিভাবিকা তাই বলি না কেন, বা গার্জেন। ওকে, দেখ এই হচ্ছে গল্প। তাহলে এইবার বুঝতে পারছো তো যে 5-এ পঞ্চবান মানে কি। 5-এ পঞ্চবান মানে পড়ছি মানে আমরা হচ্ছে 5টা বান আছে এখানে। এটা তো গেল কন্দর্পের বান। এবার মদন দেবের একটু বান দেখি। মদন দেবের 5টা বান আছে, সেটা হচ্ছে মদন দেব। এইবার হচ্ছে মদন দেবের আছে ম দ দন্ত ন মদন, দয়ে একাব দেব, এর পঞ্চবান, পঞ্চবান। ওকে, মদন দেবের পঞ্চবান গুলোকে একটা ডট ডট করে দেখি। মদন দেবের প্রথম বান হচ্ছে পদ্মবান। মদন দেবের পদ্ম দেখেছিস তো, পদ্ম পদয়ময়। ওকে, কিন্তু এই দয়ময়টা কি করে যে পদ্ম বানানের দিকে আসছে এটাকেও দেখতে হবে আমাকে। পদয়ময় পদ্মবান, এটা গেল 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে পদ্মর পর হচ্ছে কি বান, অশোক বান।
অশোক কারো নামও হতে পারে, পদ্মও কারো নামও হতে পারে। কোনো মেয়ের নাম পদ্ম, অশোক হচ্ছে ছেলের নাম। ওকে, একটা বান, এই একটা বান, কটা বান কিন্তু আমরা কি জানি, 5-এ পঞ্চবান, তাহলে দুটো বান হয়েছে, আরও তো 3টে বান বাকি আছে। এইটা হচ্ছে দুটো বান, তাহলে তো আরো 3টে বান নিয়েতে তবেই তো 5 হবে। তাহলে আসি, আরো সেই নাবাদ হবে আরো আমাকে। পরেরটা হচ্ছে অম্রবান, যাকে বলে আমের বান। আমের বান আবার কি বান হয় রে? অময় রফলা, অম্রবান, এইটা হচ্ছে এক। ওকে, কোথায় গেল ওটা? এটা হচ্ছে এক, এটা আরেকটা বান। দেখ কটা বান হলো, টোটালটা হচ্ছে 3টে বান, তাহলে আরো তো আছে আমার দুটো বান, তবেই তো 5-এ পঞ্চবান হবে নাকি? আমাকে এখন 3টে বান 3-এ লিখে দিয়েছে, আরো 2 আমাকে আনতে হবে, দুটো আনতে হবে, তবেই তো 5 জিনিসটা আসবে। পরের বান হচ্ছে নবমল্লিকা বান। আচ্ছা, নব মানে হচ্ছে নতুন, আর মল্লিকা মানে, মল্লিকা কোনো একজনের মেয়ের নাম হতে পারে, নবমল্লিকা। আচ্ছা, ম লয় লয়সী কয়াকা, মল্লিকা। এটা যুগ কিভাবে পড়তে হয় একটু দেখে দেখ। এই অম্র হয়ে গেছে, এটা কিন্তু এটা আম দিতে হবে, আম্র। ওকে, আম্রবান, আম ও আম আর রফলা, আম্র। এবার শেষের দিকে রফলা যখন থাকে রয় ওকা মতো টানতে হয়, ঠিক আছে? আচ্ছা, পদ দো, যাকে পরে আমরা দেখবো। নব মল মল লয়সী কয়াকা লিকা, নব মল্লিকা। এবার পরের যে বানটা আছে সেটা হচ্ছে রক্ত উৎপল, রক্ত উৎপল, মানে টোটাল দুটো যদি বিশ্লেষণ করি কথাটাকে, রক্ত প্লাস উৎপল এইভাবে দেখা যাবে। রক্তোৎপল, রক্তোৎ, র কয়ে তয়ে ওকা খণ্ডত্ব পল, রক্তোৎপল। ওকে, র কয় তয়ে ওকা খণ্ডত্ব, খণ্ডত্ব আবার দেখ কেমন হয়ে গেছে, খণ্ডত্ব নয় খণ্ডত, মানে ভাঙা ত, এইভাবে এই ত থেকেই না, এই ত থেকে আবার খণ্ডত, মানে খণ্ড মানে ভাঙা, ভয়াকা ময়া গয়াকা, ভাঙা। দেখ টোটাল সেটআপটা কত হলো দেখ, রক্ত উৎপল দেখ, এই একটা টোটাল হচ্ছে 5 হলো। এবার যদি এই 4টাকে নিই, 4 প্লাস নিচে 1 আছে, টোটাল সেটআপ এইভাবেই 5 হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকম ভাবে 5টাকে লিখতে পারি, হয় 4 প্লাস 1 এইভাবেও 5 লিখতে পারি, অথবা 2 প্লাস 3 এইভাবেও লিখতে পারি, অথবা আমরা 1 প্লাস 4 এভাবে, হয় 1 প্লাস 4, 4 প্লাস 1, 2 প্লাস 3, 3 প্লাস 2, বা শুধু 5, এরকম লিখতে পারি। ধর যুক্তাক্ষর এখান দিয়ে কনসেপ্টটা দেখ, 1 প্লাস 4 সমান হচ্ছে 5, এটাও হবে। 2 প্লাস 3, 2 যুক্ত 3 সমান হচ্ছে 5, এটাও হবে। আবার 3 যুক্ত 2 এরকম ভাবেও 5 হবে, 5 এরকম হতে পারে। আবার 4 যুক্ত 1 দেখ এরকম হতে পারে। দেখ উল্টো হয়ে গেছে, এই বিষয়টা এখানে চলে এসছে, আর এইটা দেখ এই নিচে চলে এসছে, কিন্তু টোটাল সেটআপটা দেখ 5 করেই বেরিয়েছে। টোটাল সেটআপটা দেখ 5 করেও বেরিয়েছে। 1 প্লাস 4 আর 4 প্লাস 1 একই জিনিস, 5 বেরিয়েছে। 2 প্লাস 3 এটা 5, আর 3 প্লাস 2 এটা 5। বিয়োগের ক্ষেত্রে শুধু বড় থেকে ছোটটাকে বিয়োগ করতে হয়, কিন্তু যোগের ক্ষেত্রে তুমি বড় থেকে ছোটটাকে যোগ করতে পারো, অথবা দেখবে ছোট আছে নিচে বড় আছে, তাতে কোনো ফ্যাক্টর নয়। যোগের সঙ্গে গুণের একটা মিল দেখতে পাবে, আর ভাগের সঙ্গে বিয়োগের একটা মিল দেখতে পাবে। ওকে, এটাকে আমরা আস্তে আস্তে বুঝবো। এবার এই মদন দেবটাকে এবার বাদ দিয়ে দিই, এটা তো গেল 5-এ পঞ্চবান, মদন দেব, কন্দর্প দেব। এবার আমি এইগুলোকে বাদ দিচ্ছি, এবার আসছি এবার প্র্যাকটিক্যাল ভাবে, এটা তো বয়ে গেল। এবার 5-এ শুধুমাত্র ওইগুলো কি 5 হয়? দেখে 5 স্টার হোটেল, 5 স্টার হোটেল। এবার মধ্যে স্টারটাকে যদি আঁকতে যাই, দেখবি 3 রকম ভাবে এইরকম তোকে আঁকতে হবে। স্টারটাকে করতে গেলে দেখবি
5টা বাহু এখানে কাজ করছে। দেখ, একটা বাহু, দুটো বাহু, তিনটে, চারটে আর 5টা, টোটালটাকে নিয়ে দেখ, 5টা বাহু নিয়ে এই 5 বাহু হয়ে যাচ্ছে। তার মধ্যে দেখ আবার 5টা ত্রিভুজ, এই একটা 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 ত্রিভুজ। একটা স্টারের মধ্যে 5টা ত্রিভুজ আমি পেয়ে যাচ্ছি। এবার 5টা ত্রিভুজের মধ্যে কটা করে বাহু আছে? 3টে করে বাহু আছে। তাহলে 3 5 কত হবে রে? যদি 3টে করে ওই টোটালটা ত্রিভুজ 5, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ দুটো, এই একটা ত্রিভুজ 3টে, এইটা একটা ত্রিভুজ 4টে, এইটা একটা ত্রিভুজ হচ্ছে 5টা। 5টা ত্রিভুজে 3টে করে বাহু, 3 নিচে লিখলাম, গুণ করে দিলাম, 3 5 15। এইটা সেটআপটা আমরা পেয়ে যাব। কিন্তু এইখানে দেখ বাহু, এই 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 আবার স্টারের ভেতরেই না, যদি বাহু যদি খুঁজতে যায়, তো যদি ভালো করি আঁকি, এইরকম ভাবে যদি আঁকি, এইভাবে যদি আঁকি, বাহু হচ্ছে এই একটা বাহু, এইটা 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 এইটা, এটা হচ্ছে পঞ্চভুজ বলা হয় এটাকে, পঞ্চভুজ। কটা ভুজ রে? পঞ্চভুজ। পঞ্চভুজের সমাহার, সমাস আছে। বিষয়টা হচ্ছে এইটা, আর দেখতে পাবি, কারণ হচ্ছে আমি ভুজ কটা আছে, পঞ্চভুজের মধ্যে কটা ভুজ আছে, তাহলে 5টা ভুজ। কটা? 5 অবলিক এরকম 5টা ভুজ। ভয় বুর্গি, ভয় দীর্ঘ মনে হচ্ছে সম্ভবত। ভুজ বানানটা দীর্ঘ দিয়ে, পঞ্চ চতু চতুর, হ্যাঁ ভুজ বানানটা কিন্তু দীর্ঘ দিয়ে। ওকে, ভুজ বানানটা দীর্ঘ দিয়ে, ভুজ। এ হচ্ছে গল্প। তাহলে পঞ্চভুজে কটা বাহু পাওয়া যাচ্ছে? দেখ, 5টা বাহু পাওয়া যাচ্ছে। এবার স্টারের মধ্যে আবার ত্রিভুজ পাওয়া যাচ্ছে 3টে। ওই যে 3টে বলছি, 5টা ত্রিভুজ। এবার 5টা ত্রিভুজের বাহু হচ্ছে কটা করে? 3টে করে। তার 3 পাচ্ছে 15। এটাও বুঝতে পারবি, আসছে, কোনো চাপ নেই। কারণ হচ্ছে আমার শুধুমাত্র 5টাকে বোঝানো নিয়ম, 5টাকে বোঝাতে বোঝাচ্ছি এইগুলো আসছে। আর এগুলো আসবে তো আমার, তাতে কি, অনেকটা তো তোদের পূর্ব জ্ঞান একটা হয়ে যাবে, তাই না? যে ভুজ কি জিনিস, বাহু কি জিনিস, এই পঞ্চভুজ কি জিনিস, এটা তো তোদের মধ্যে কিছুটা একটা পূর্ব জ্ঞান থেকেই যাচ্ছে না। এই 5টাকে আনতে গিয়ে দেখ, এইবার শুধু এটা তো গেল। এইটা আমাদের দেহের মধ্যেই না একটা ইন্দ্রিয় আছে, যাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। আমাদের দেহের মধ্যে, ধর আমার মধ্যেই একটা পঞ্চ ইন্দ্রিয় আছে। আমাদের দেহটা পঞ্চ ইন্দ্রিয়তে পরিপূর্ণ। সেই ইন্দ্রিয়ের মধ্যে কি কি ইন্দ্রিয়গুলো আছে? ইন্দ্রিয় মানে কি? সেগুলো কাজ করে কোনো একটা জিনিসকে, সেগুলোকে, ইন্দ্রিয় আছে মানে, পঞ্চ ইন্দ্রিয় আছে মানে ওই ইন্দ্রিয়গুলো কি কি, সেগুলো একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের কাজ আলাদা। সেই দেখ, চোখ একটা ইন্দ্রিয়, চোখের কাজ হচ্ছে দেখা। কান একটা ইন্দ্রিয়, কানের কাজ হচ্ছে শোনা। নাক একটা ইন্দ্রিয়, ওটার কাজ হচ্ছে কি? গন্ধ শোকা। জিভ একটা ইন্দ্রিয়, এটা হচ্ছে স্বাদ গ্রহণ করা। আর একটা ইন্দ্রিয় হচ্ছে, সেটা হচ্ছে ত্বক, যেটা হচ্ছে আমাদেরকে কে টাচ করছে, কে ফুঁকা দিচ্ছে না কি করছে, এগুলোকে আমরা বুঝ যেতে পারি। এই পঞ্চ ইন্দ্রিয়টা নিয়ে হচ্ছে 5টা ইন্দ্রিয়। ধর ধর এই ত্বক আছে, আমাকে কেউ চিমটি কাটছে, আমি কি করে বুঝবো? ত্বকে সাজিয়ে বুঝবো। আমার কি, আমি দেখতে পাচ্ছি কাউকে, কোনো একটা সুন্দর জিনিস, হয়তো কোনো সুন্দর মেয়েও হতে পারে, একটা মেয়েকে দেখছি, সুন্দর একটা মেয়ে, আমি বলছি ও কি সুন্দর লাগছে, কি করে বুঝলাম? চোখ দিয়ে দেখলাম। এই ইন্দ্রিয় একটা, এই হচ্ছে একটা ইন্দ্রিয়। কান দিয়ে কোনো বোমা ফাটছে, কোনো ঠাকুর পুজোতে বক্স বাজছে, বিয়ে বাড়িতে সানাই বাজছে, কিন্তু বুঝতে পারবো কি করে? কান দিয়ে। এটাও একটা ইন্দ্রিয়। কেউ আমাকে গালাগালি দিয়ে চলে গেল, কি একটা গান শোনাচ্ছে, মধুর গান, কণ্ঠ, কোকিলের গান, কোকিল গান গাইছে, বা কেউ কোনো একটা গান লাগিয়েছে মধুর, শুনবো কি করে? কান দিয়ে। এটাই হচ্ছে কাজ। নাক, নাকের সিস্টেমটা কি? তোকে ধর একটা পচা ডিম দিয়ে ছুঁড়ে মারলাম, আমি কি বুঝতে পারবো যে কি ছুঁড়ে মারলো? বুঝতে পারবে ডিম ছুঁড়েছে। এবার ডিমটা কিরকম, গন্ধ দিয়ে বুঝতে পারবে যে কি একটা পচা গন্ধ আছে। এই পচা গন্ধ, বা মাছের বাজারে যখন যায়, গন্ধ দেখে বুঝতে পারি মাছগুলো পচে গেছে, ও বাবা টিকতে পারবো না। বিশেষ করে যাবে মাছের বাজারে, বুঝতে পারবে, তুমি থাকতেই পারবে না। কি করে বুঝবো আমরা সেগুলো? বা একটা রান্না হচ্ছে, মাংসের রান্না হচ্ছে কোনো কাদের বাড়িতে, আমি
এরকম করতে করতে বলবো যে এদের বাড়িতে রান্না আসছে, এদের কাছ থেকে আমি গন্ধ শুকে পাচ্ছি। কারণ এই ইন্দ্রিয় নাক, জিভ, কোনটা ঝাল হয়েছে, কোনটা টক হয়েছে, কোনটা নোনতা, কোন খাবারটা, ধর চিনি তো মিষ্টি, লঙ্কা ঝাল, আবার বিস্কুট, কোন বিস্কুট আছে নোনতা বিস্কুট আছে, বা নুনটাই তো নোনতা, আবার বিস্কুটের কাছে যাচ্ছি কেন, নুন আছে। আবার কোথায় ঝাল হয়ে গেছে, টক হয়ে গেছে, মিষ্টি আছে, কোনটা তেতো আছে, কি করে বুঝবো? এই জিভের সাহায্যেই তো বুঝবো। এটাও একটা ইন্দ্রিয়। আর একটা ত্বকটা বললাম, চোখ বললাম, কান বললাম, নাক বললাম, জিভ বললাম, ত্বক হয়ে গেল পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়গুলো কি কি? একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় অবলিক হচ্ছে পাঁচটা ইন্দ্রিয়। ওকে, দেখে পাঁচটা ইন্দ্রিয় কি কি? একটা হচ্ছে দন্ত নয়াকাক্ষ, নাক, কান, চোখটা প্রথমে দিলেই ভালো হতো, চোখটা আমি নিচেই রাখছি, চোখ, জিভ, জিভ, আর হচ্ছে ত্বক, ত্বক বা চামড়া। 1 2 3 4, এটা 5, পঞ্চ ইন্দ্রিয়। তাহলে বুঝতে পারছি 5 মানে কি? 5টা হচ্ছে, প্রত্যেকটাই তো আলাদা আলাদা। একই জিনিস কি, ধর আমি এই ফুল দিয়ে বিষয়টাকে বোঝাই। ধর এইটা হচ্ছে কালারফুল, এটা জবা ফুল, এই একটা জবা ফুল, এটা আগের দিন তুলে এনেছিলাম, ঠিক আছে, ফোটেনি, দেখে এইটা একটা ফুল, এটা একটা ফুল, দুটোই তো জবা ফুল, কিন্তু কালার আলাদা। আবার দেখ, এইটা হচ্ছে টগর ফুল, দাঁড়া, এই একটা ফুল, এই একটা ফুল, টগর ফুল, জবা ফুল, কটা ফুল হলো? দুটো ফুল। নয়নতারা ফুল, এই হচ্ছে নয়নতারা ফুল, কটা ফুল হলো? 3টে ফুল হলো। ধর আরো কি আছে আমার কাছে, এইটা হচ্ছে আর একটা ফুল হচ্ছে, দেখ এই হচ্ছে ফুল, যেটার নাম হচ্ছে আকন্দ ফুল। আকন্দ দু রকমের পাওয়া যায়, একটা সাদা আর একটা হচ্ছে সে বেগুনি টাইপের। দেখ এইটা একটা ফুল, এই একটা ফুল, এই একটা ফুল, টোটাল দেখ 3টে ফুল হলো সাদা। দেখ 3টে আকন্দ ফুল, নয়নতারা ফুল, আর এটা হচ্ছে টগর ফুল, আর এটা জবা ফুল। আর একটা কি ফুল আছে সব থেকে ভালো হতো, ফুল ফুল কি আছে, একটা ফুল নেই, ফুল, গন্ধরাজ ফুল। এ হচ্ছে দেখ, গন্ধরাজই বলে, গন্ধ ভালোই আছে। দেখ গন্ধরাজ ফুল, টোটাল ফুল নিয়ে হচ্ছে দেখ 5টা ফুল। এই 5টা ফুলকে যদি আমি সংখ্যায় লিখতে যাই, 5টা ফুলকে যদি আমি সংখ্যায় লিখতে যাই, শুধুমাত্র এই 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 রকম দেখতে এই আঁকাটাকে দিয়ে আমি বুঝিয়ে দিতে পারবো। এটা হচ্ছে আমার হাতে 5টা ফুল আছে, বা এই আমাদের ইন্দ্রিয় কটা আছে? 5টা আছে। ফুলগুলো আলাদা রকম হতে পারে, কিন্তু সংখ্যাতে একটা। এবার এর ভেতরেই যেগুলো দেখলাম, এই একটার ভেতরেই আবার দেখ 5টা করে কি আছে? 5টা করে পাপড়ি আছে। এই পাপড়িগুলো দিয়ে নামটার দিকে আমরা যেতে পারবো। ওকে, এই হচ্ছে গল্প। ধর এই আকন্দ ফুলটার কথাই বলি, এই আকন্দ ফুলটার কথাই আমি বলি। দেখ এই আকন্দ ফুলটার কথাই বলি, সবই সাদা, আমিও দেখ বোর্ডও সাদা, গেঞ্জিও পরেছি সাদা, এই জন্য একটু তোদের একটু অসুবিধা হতে পারে। ওকে, তবু আমি আমার মুখের গায়ের রং কালো, কোনো চাপ নাই, দেখে একটু এই সাইডে দেখাচ্ছি তোদেরকে, তাহলে ভালো করে বুঝতে পারবি। দেখ এখানেও দেখবি 5টা করে, দেখবি এই এতেও দেখ 5টা করে আছে। ধর আমি এটাকে বাদ দিলাম, দেখ এটাই দেখ 5টা করে দেখ পাপড়ি আছে। গুনে দেখ 1টা 2টো 3টে 4টে 5টা করে পাপড়ি আছে। তাহলে 3টেতে কটা থাকবে? 3 5 15। তাহলে একটাতে যদি 5টা আছে, 3 5 15, কি করে করলাম? গুণ করে করলাম। আবার যদি আমি যোগ করেও করতে যাই, 5 + 5 + 5, এরকম দেখে আমাকে 15 বসাতে হবে। আর যদি সরাসরি উপরে 5
একটাতে যদি 5টা থাকে 3টে কটা থাকবে? 15 করে দিলাম। এবার ওইটা প্র্যাকটিক্যালভাবে ওই ইয়েটাও করব। এটা তো আমরা এইভাবে দেখাচ্ছি, কিন্তু ওই যখন লিখে লিখে করব একটু ওই আমাদেরকে প্র্যাকটিক্যালভাবে একটু ওই বুঝতে পারলেই ওই টেনে টেনে লাইন টেনে টেনে করে দেবো, দেখবে অনেকটা সহজ হয়ে যাবে বোঝাটা যে নামতা কী জিনিস। আমরা তো মুখস্থ করতে চাই। আমি আমার কাছে জানি বলে এই যে 5 3 5 15 বলে দিলাম, বা 2 5 10 বলে দিচ্ছি, 4 5 20 বা 5 4 20 আমি বলে দিচ্ছি, কারণ আমি জানি বিষয়টা। কিন্তু তোদের কাছে যারা প্রি প্রাইমারিতে পড়ছে, যারা 1 2তে পড়ছে, যাদের কাছে বলার মানুষ নেই নামতা কী জিনিস, তাদের কাছে এটা কি সহজ জিনিস? এটা তো সহজ জিনিস নয় তাদের কাছে। এবার তাদেরকে বলতে হবে নামটা কী জিনিস, এই 5 কী জিনিস। ধর আবার আছে এই গোলাপ, দাঁড়া না, ধর একটা ভালো করে পাতায় ধরি, একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া একটু ওয়েট কর। ধর আমি এই জিনিসটা একটা পাতা, ছবিটা আমি মুছি, ওকে, এই ছবি বলছি, এই লেখাটাকে মুছে দিই। ধর এইটা হচ্ছে পাতা। এবার এটাকে ভালো করে লক্ষ্য কত এটা কিসের পাতা হতে পারে। আমি এইভাবে দেখাই, দেখ এটা কিসের পাতা, ভালো করে লক্ষ্য করে এটা কিসের পাতা, আর কটা পাতা আছে দেখে নে। 5টা পাতা আছে। কিসের পাতা? আরও যদি দেখ ভালো করে, যদি বুঝতে না পারিস ফুলটা নেই, এটা হচ্ছে কাঁটা আছে। প্রথমে একটা ক্লু দিয়ে দিই, এটা হচ্ছে কাঁটা থাকে এই গাছেতে, দেখবি কাঁটা একটু ভালো করে দেখ, একটু কাঁটা আছে এখানে দেখতে পাবি, হচ্ছে দেখ কাঁটা, এই যে কাঁটা, এটা হচ্ছে গোলাপ গাছের পাতা। গোলাপ গাছে 2 রকমের পাতা হতে পারে, একটা হচ্ছে 7 রকম দিয়ে হতে পারে, আর আমি এনেছি 5 রকম দিয়ে। দেখবি গোলাপ গাছে দেখবি মানে এইরকম এতে ডাঁটি বোটাতে 5টা করেও পাতা হয়, আবার 7টা করেও পাতা হয়। আমি 5টা করে নিয়ে যে যে পাতাগুলো আছে এইগুলো নিয়ে আমি এনেছি, কারণ আমাকে 5টাকে বোঝাতে হবে। এই 5-এ দেখ এই পাতাতে কটা আছে, আমি কাউন্ট করে করে দে, কাউন্ট করে করে করছি দেখ। এটাতে আমি 1 লিখলাম, এটাতে আমি 1 লিখলাম, 1-এ চন্দ্র। এইটাকে আমি 2 লিখছি, 2-এ পক্ষ। এটাকে আমি 3 লিখছি, 3-এ নেত্র। এটা হচ্ছে আমি 4-এ বেদ লিখছি, 4-এ চতুর্বেদ। আর এটাতে আমি 5-এ পঞ্চবান লিখছি। টোটাল কটা হচ্ছে দেখ, 1টা 2, দেখ এটা দেখে এরকম নয়, এরকম বললে হবে না, এই রকমভাবে বোঝাতে হবে। দেখ 1 আর 1-এ 2, 1-এ 3টে 1-এ 3, 4টে 1-এ 4 হয়, আর 5টা 1-এ হয় 5 হয়। একটা 1-এ 1, 2টো 1-এ 2, 3টে 1-এ 3, 4টা 1-এ 4, আর 5টা 1-এ 5। টোটাল সেটআপটা হচ্ছে 5-এ পঞ্চবান। শুধুমাত্র ওই যে আমি এই এটা, হ্যাঁ 5-এ পঞ্চবান এইভাবে করতে যাওয়ার আগে আমি এইভাবে বুঝি না, বোঝার চেষ্টা করি 5 জিনিসটা কি। 5 একে করতে গেলে ধর আমি এবার ছেড়েও দিচ্ছি এটাকে, দাঁড়া অন্য পাতা নিয়ে করি আমি। ধর আমি ছিঁড়ে দিলাম, ওকে, এখানে 3টে পাতা রেখেছি, আর এখানে আমি 2টো পাতা ছেড়ে দিলাম, ওকে। দেখ এই বোটাতে আমি 3টে পাতা রেখেছি, আর এই বোটাতে দেখ 2টো পাতা রেখেছি। তাহলে আমি এবার করতে যাব অঙ্ক, কটা পাতা আছে, এই আমার হাতে এখন কটা পাতা আছে। যদি এরকম করতেও যাই তাহলে আমার কি প্রথম কাজ কি হবে, যদি যোগ করতে যাই তাহলে আমি ছোটটাকে উপরে লিখতে পারি 2, নিচে আমি 3 লিখতে পারি, এটা যোগের ক্ষেত্রে। উপরটাকে আমি ছোট করে রাখতেও পারি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে যেটা বড়, উপরে 3, এই 3টে পাতা আছে, উপরটাকে আমাকে 3 দিয়ে বোঝাতে হবে, আর নিচের পাতা নিচে 2 আছে, ছোটটা আছে, এই ছোটটাকে আমি নিচে লিখতে হবে। বিয়োগ সব সময় দেখবি বড় থেকে ছোটটাকে বাদ দিতে হয়। বিয়োগ মানে কি, বাদ দেওয়া, घटाना, इसको निकाल, इसको घर से निकाल। আর इसको বিয়োগ করতে গেলে
এই বিয়োগ করতে গেলে এরকম বিষয়টা হবে, বিয়োগ করতে গেলে বিষয়টা এইরকম হবে, 5টা আছে, এখান থেকে দুটো আমি, এটা একটা এটা একটা, দেখ এই যে পাতা, দুটো পাতা আমি ছেড়ে দিলাম, কোথা পড়ে রইল কটা, ধর বিয়োগ করতে গেলে এরকম হতো বিষয়টা, প্রথমে 5 ছিল, আমি দুটো হারিয়ে দিলাম বা ছেড়ে দিলাম, টোটাল সেটআপটা 3টে দাঁড়ালো, এইভাবে হবে, সেগুলো এইভাবে করতে হবে। কিন্তু আমাকে এখন আমি যেহেতু যোগ করতে যাচ্ছিলাম, কোথায় গেল পাতাগুলা, এই যে যোগ, এটা হচ্ছে 3টে, আমি এখানে 3, এটা ধর আমি দুটো, 3 এখানেও লিখতে পারি, নিচেও 3 লিখতে পারি, এটা যোগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় যেটা সেটাকে উপরে লিখতে হয়, যোগের ক্ষেত্রে আমি এই উপরে দুইটাকে এইভাবে 2 আছে লিখতে পারি, এখানে 2 বসাতে পারি, আর নিচে 3 আছে, 3টাকে এইভাবে বসাতেও পারি আমি, আবার এভাবে এটাকে 3টাকে এখানে লিখতে পারি, 2টাকে এভাবে লিখতে পারি যোগের ক্ষেত্রে। এটা কিন্তু যোগের ক্ষেত্রে মাথায় রাখবি, যোগ করতে গেলে উপরে ছোট বড় তুমি যা কিছু করতে পারো, কিন্তু বিয়োগ করতে গেলে সবসময় উপরটাকে বড় রাখতে হবে। আসবো এই কনসেপ্টে, আসবো যখন যোগ বিয়োগ করাবো। আমাকে এখন কাজ হচ্ছে কি, আমার 5টাকে নিয়ে একটু নাড়াচাড়া করা, এটাই হচ্ছে আমার কাজ। ক মিনিট হলো? 56 মিনিট হলো। আরও কি টানবো? এটা হচ্ছে টগর ফুল। ধর আর কি দিয়ে 5 হতে পারে? 5 কি শুধুমাত্র এইভাবে টানতে পারি? আর কি কোনো জিনিস হতে পারে না? ধর আমার কাছে এই যে আমার কাছে এই যে দেখ মার্কার বা মার্কার নয়, এটা হাইলাইট আছে, হাইলাইটার আছে বা টেক্সট লাইনার আছে, ক্লাসিকের টেক্সট লাইনার বা হাইলাইটার আমরা বলি এটাকে হাইলাইটার। দেখ 5 রকমের, একটা দেখ হলুদ কালারের, একটা দেখ কমলা কালারের, একটা দেখ গোলাপি কালারের, একটা দেখ ব্লু কালারের, আর আরেকটা হচ্ছে আমার হাতে দেখ কি কালার, এটা গ্রিন কালারের। আটকে যাচ্ছে দেখ, এটাকে এইভাবে করতে পারি। বা এই দেখ, এবার আমি এটা দিয়ে 5 তৈরি করব কি রকম ভাবে, এবার এইটা তোদেরকে একটু বোঝাই। 5 আমাকে তৈরি করতে হবে, এইগুলো দিয়ে আমি 5 বোঝাই। ওকে, ধর আমি প্রথমে দেখ এই ধর এরকম হতে পারে, এটা দাঁড়া পেনটা গেল কই, দাঁড়া এটা আমি পরে আসছি, পেনগুলো দিয়ে একটু বোঝাই তোদেরকে, আমি এগুলো পরে আসছি, পেনগুলো গেল কই, দাঁড়া একটু টাইম নিচ্ছি, কোনো চাপ নিস না, একটু টাইম নিচ্ছি। বাক্সটা বার করি, পেনের বাক্সগুলা, পেনের খাপগুলো গেল কই ভাই, বোঝাতে হবে একটু ভালো করে বোঝাতে হবে। দেখ আমি পেন আনলাম বা চক এনেছি, দাঁড়া জিনিসটা ভালো করে বোঝাতে গেলে, দেখ চকগুলো ছোট বড় হয়ে গেছে। দেখ এইটা হচ্ছে একটা চক, সবই সাদা এনেছি, আমিও পড়েছি সাদা, সবই একটা, এটা একটা, কটা হলো? দুটো, এটা একটা, কটা হলো? 3টে। আর এগুলো ভেঙে গেছে, ঠিক আছে, তবুও আমি ভাঙা দিয়ে বোঝাচ্ছি, দেখ কেউ ছোট বড় কিছু ভাবিস না। এটা নিয়ে দেখ 3টে, এটা নিয়ে দেখ আর একটা দিচ্ছি, এইটা নিয়ে কটা হলো? 4টে হলো, আর এটা হলো 5টা, কটা হলো? এবার চক তো আমি চক ধরেছি, এগুলোকে আমি এই 5 দিয়েও প্রকাশ করতে পারি। ওকে, এবার এর মধ্যে ধর এটা তো গেল চক দিয়ে, পেন, দাঁড়া পেন বোঝাই, কালার পেন আছে আমার কাছে, কালার পেন দিয়ে বোঝাই। ধর আমার
কাছে 5 আমি লিখব, 5 আমি করতে যাব, সেটা দেখ আমার কাছে দেখ দুটো কি কালারের পেন আছে, দেখ দুটো দেখ ব্লু, এটা হচ্ছে ইয়েলো কালারের পেন আছে, দুটো ইয়েলো কালারের পেন আছে। এবার 5 করতে গেলে শুধুমাত্র এবার যদি যোগের দিকে যাই শুধুমাত্র 5কে দেখ দুটো ইয়েলো কালারের পেন, পেনটাকে ভালো করে দেখায় যে পেন এইটাকে, এটা হচ্ছে পেন, দুটো পেন দেখতে পাচ্ছিস, আমি 2 লিখলাম এখানে। আবার দুটোকে দেখছি এই যে ব্লু কালারের পেন, আমি 5 তৈরি করতে যাব, দুটো পেন আছে, আমি আবার 2 লিখলাম, 2 + 2 হচ্ছে 4, কিন্তু 4-এর পর শুধুমাত্র 1 দিলেই তো 5 হয় রে। আমি দুটো ব্লু দুটো ইয়েলো নিয়ে নিয়েছি, আর একটা আমি নিলাম, এই হচ্ছে আমাদের অরেঞ্জ কালারের পেন। টোটাল সেটআপটা কটায় গিয়ে দাঁড়ালো এবার বলতো। এবার দেখ আর 1 দিলাম, টোটাল সেটআপটা এরকম ভাবে নিলাম, দুটো হচ্ছে এইটা, দুটো হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা, টোটালটা গিয়ে দাঁড়ালো 5-এ। তার মানে আমি কি বুঝলাম, আমি কি এইগুলো বুঝলাম, এগুলো তো দেখালাম, কিন্তু আমাকে বুঝে নিতে হবে 5টাকে তৈরি করতে গেলে বা তৈরি হতে গেলে 5, 2 + 2 + 1 এটা নিয়েও 5 হয়, এরকম দিয়েও 5 তৈরি করা যায়। আবার আবার দাঁড়া, আবার এইভাবেও করা যায় যে, আবার দেখ দেখ এইটা কি, এইটা দেখ আমি দুটো গ্রিন কালারের পেন, এইটা আগেরটা দেখ ইয়েলো কালারের ছিল, এটা তো সবুজ। ওকে, আমি এটাকে মুছে দিচ্ছি, এটাকে আমি মুছে দিচ্ছি, দেখ গ্রিন কালারের দুটো, এর জন্য আমি 2 লিখলাম, 2 গেল। এইটা কি অরেঞ্জ, কটা পরিমাণ, একটা, 1 লিখলাম, কটা হয়ে গেল টোটাল দেখ, 2 আর 3-এ হচ্ছে 1, 2 আর 1-এ হচ্ছে 3, আবার আমি একটা অ্যাড করছি, এই কালারটাকে অ্যাড করছি, টোটাল এইটা হচ্ছে 1, কটা হলো 2 + 1 + 1 হচ্ছে কত, 4 হলো। আবার ব্লু একটা অ্যাড করছি এখানে, টোটাল সেটআপটা আমার কাছে কটা গিয়ে দাঁড়ালো দেখ, এরকম টোটাল কটা গিয়ে দাঁড়ালো, ঢাকুন কই, দেখ প্রথমে আমি দুটো নিয়েছি, এটা নিলাম, 2 উপরে লিখে দিয়েছি, তারপরে নিলাম হচ্ছে অরেঞ্জকে নিলাম, 1 দিয়েছি, টোটাল কত হলো 3টে হলো, এইখান পর্যন্ত আমার 3 হয়েছে বা 3 হয়েছে। আবার যখন আমি আবার এইটাকে গোলাপি বা অরেঞ্জটাকে এ দিয়ে করে দিচ্ছি, তখন এখান থেকে এই পর্যন্ত টানছি, তখন 3-এর জায়গায় কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। ওকে, আবার যখন এই ব্লুটাকে নিয়ে নিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে, টোটাল সেটআপটা এইখানে গিয়ে 5 হয়ে যাচ্ছে। কারণ আমাকে এবার তোদের মধ্যে প্রশ্ন হতেই পারে 5 তৈরি করতে 2 + 1 + 1 + 1 এরকম ভাবেও আমি 5 তৈরি করতে পারি। আগে কি তৈরি করেছিলাম, 2 + 2 + 1 নিয়ে 5 তৈরি করেছিলাম, এখন 2 + 1 + 1 + 2, 2 + 1 + 1 + 1 এ 5 হয়েছে। ওকে, আগেরটা কি ছিল, 2 + 2 + 1 এ 5 হয়েছিল। আবার এরকমও করতে পারি, ধর আবার এরকমও হতে পারে যে বিষয়টা, কালো পেনগুলো গেল তো, ধর এইটা আমি দেখ 3টে নিয়েছি পেন, কালো দেখ ব্ল্যাক পেনটা দেখ 3টে আছে বোর্ডে, দেখ একটা দুটো আর এটা হচ্ছে 3টে, আমি প্রথমে এইখানে লিখে দিলাম 3 বা 3। এইবার তোদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, এবার 5 তৈরি করতে গেলে শুধুমাত্র 2 তো লাগে, 5 তৈরি করতে গেলে আমাকে 2 লাগে, আমি 2 এরকম ভাবেও নিতে পারি, এই যে দুটো নিয়েছি,
আমি এইভাবে আমি 2 বসাতেও পারি, 2 এখানে 5ও করতে পারি। আবার এই 3 আছে, এই 3টে আছে, আমি প্রথমে 3 লিখলাম, তারপরে শুধুমাত্র একটা ব্লু এখানে অ্যাড করলাম 1, আবার একটা গোলাপি অ্যাড করলাম, টোটালটা হয়ে গেল এইভাবেও আমি 5 এটাকে করতে পারি। শুধুমাত্র ওই 3 প্লাস 2 প্লাস 5 এইভাবেও করা যায় না, আমাকে টোটাল সেটআপটা আমাকে এগুলোকে জানতে হবে যে 3 প্লাস 1 প্লাস 1 5, আবার 3 প্লাস 2 সমান ইকুয়াল হচ্ছে 5। টোটাল বিষয়টাকে আমাকে জানতে হবে। এবার অঙ্ক এখানেই ভয় লাগেছিল মেয়েদেরকে যে অঙ্কটা জটিল, অঙ্ক জটিল নয়, শুধুমাত্র বুঝে নিলেই পারবে। এইবার এর জন্য কি করতে হবে, আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে ভাবতে হবে। ওই শুধুমাত্র বইয়েতে গেলাম, ওই দাগ কেটে কেটে ওই এইরকম 5 তৈরি করতে গেলে 5টা দাগ এরকম করে কাটতে হবে, বা এখানে 4 দেওয়া আছে, এখানে 1 আছে, টোটাল কি দাঁড়াও এরকম এইভাবে দ্বারা বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তুমি যদি এইভাবে 2 আছে 3 আছে যোগ করতে দিয়েছে, এখানে 2টো দাগ, এখানে 3টে দাগ, এই কনসেপ্টে যদি পড়তে যাও সারা জীবন তোমাকে কিন্তু তোমার ব্রেন কিন্তু কাজ করবে না। আবার যদি 1 প্লাস 4 এইভাবে এই কনসেপ্টে যদি তুমি পড়তে যাও, এখানে 5 লিখে দাও, ঠিক আছে, অঙ্ক কিন্তু হচ্ছে, কিন্তু তোমার ব্রেন কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ তুমি এই দাগ কাটাতে তুমি দাসত্ব হয়ে গেছো, দাগ কাটায় তুমি অভ্যস্ত হয়ে গেছো, বা তুমি এইভাবে একটা করো যে গাঁট গুনে তুমি অভ্যস্ত হয়ে গেছো। এবার গাঁট গোনা বা দাগ কাটা এগুলো তো মামুলি ব্যাপার, এগুলো হচ্ছে সাধারণ ব্যাপার। দাগ কাটাগুলো, দাগ কেটে কেটে বা গাঁট গুনে গুনে, এগুলো সাধারণ ব্যাপার। এইগুলো ছাড়া যারা নিজেদের মাইন্ড খাটাবে বা নিজেদের ব্রেন খাটাবে, তারা কিন্তু অঙ্কের প্রতি তাদের ভীতিটা কমে যাবে, অঙ্কতে তারা কিন্তু পারদর্শী হবে। কারণ শুধুমাত্র ওই দাগ কেটে আঙ্গুল গুনে গিট গিনে এইভাবে হয় না। হতে পারে তুমি প্রি প্রাইমারিতে পড়ছো, 1-এ পড়ছো, তখন তুমি দাগ কাটছো, ঠিক আছে, বোঝার ক্ষেত্রে হলো, কিন্তু এর বাইরে তুমি যদি ভাবতে চেষ্টা করো, তোমাকে ভেবে নিতে হবে যে 5 তৈরি হচ্ছে 3 আর 2। কারণ হচ্ছে এবার ওই যে এই কনসেপ্টে তোমাকে আসতে হবে। যদি ব্রেন যদি খাটাতে চাও বা খাটতে যায়, তাহলে ওই যে 1 2 3 4 5, এইবার এখানে তোমাকে আসতে হবে, এখানে 2 আছে দুটো, মানে এই দুটো দাগ এরকম 2 আছে, আমি 2 পর্যন্ত ধরো, আমি এখানে 2 লিখেছি, 2 এর পর আর কত পরিমাণ নিলে 5 হয়, এটাকে তোমাকে ভেবে নিতে হবে। এই যে 2 আছে মানে দুটো কাউন্ট করছো। এবার দেখো এটা একটা, এটা টোটাল সেটআপটা হচ্ছে 3টে, এখানে 3 লিখে দাও, দেখবে 5 হয়ে গেল। আবার এটা তো একটা অঙ্ক যোগের ক্ষেত্রে, ধরো তোমাকে এরকমও দিয়ে দিল, 2 দিল বা 1 দিল, 1 দিল আর 4 দিল, তোমাকে এখানে খোপ করে দিয়েছে, বা এরকমও দিতে পারে 2 এখানে 5 দিয়েছে, এখানে খোপ করে দিয়েছে। এইটাই হচ্ছে তোমার অঙ্ক প্রি প্রাইমারিতে, এটাই হচ্ছে তোমার অঙ্ক। এইভাবে অঙ্কগুলোকে ফেলে, ছেলেদের যাচাই করতে দেয়, কিন্তু যাচাই করতে গেলে তো এগুলো হবে না। কারণ 5 জিনিসটা যদি আমার মাথার মধ্যে ঢুকে যায়, 5 কি জিনিস, 5-এর পঞ্চমান আমি জানলাম, 5টাকে দিয়ে 5 যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 দিয়ে 5 হয়, আবার 2 প্লাস 3 দিয়ে 1 হয়, বা 3 প্লাস 2 দিয়ে 1 হয়, আবার 4 প্লাস 1 দিয়ে 1 4 5 হয়, 5 হয়, আবার 1 প্লাস 4 দিয়েও বা 4 দিয়েও 1 প্লাস 4 দিয়েও আবার যে 5 হয়। এই সেটআপটা যখন আমি মাথার মধ্যে ঢুকাবো বা ঢুকে যাবে, তখন কিন্তু আমি পরিপূর্ণভাবে 5 বিষয়টা কি একটু হলেও আমার মাথার মধ্যে গিথে যাবে। এটাকে আমাকে আনতে হবে। যারা প্রি প্রাইমারিতে আছে, ওই প্রাইমারি কথা বাদ দিলাম, শুধুমাত্র যে প্রি প্রাইমারিতে বা 1-2তে পড়ে গেল, এরকমও তো ছেলে অনেক আছে যারা 5-এ উঠে গেছে, 5 জিনিসটা কি এটাই জানে না।
যার 4-এ উঠে গেছে 5 জিনিসটা কি তারাও জানেই না। কিন্তু তাদেরকে এইভাবে যদি স্কুলে বোঝানো যায়, তাদের কিন্তু ওই স্কুলমুখী কিন্তু তারা হবে, স্কুলের বহির্মুখী কিন্তু হবে না তারা। দেখবে তারা মন থেকে নিজেদের মনের টানে প্রাণের টানে স্কুলতে ছুটে আসে। স্কুল যদি টাইম হয় 10টার সময়, তারা 9টার সময় এসে হাজির, এরকম হবে। বা স্কুল যদি 10:30টার দিকে, এখন 10টা 45 বা এরকম টাইমে ক্লাস শুরু হচ্ছে, তার দেখবে 10টার আগে বা 9টার সময় এসে হাজির হয়ে যাচ্ছে, এরকম হবে। কারণ তাদের প্রতি এটা করে ঢোকাতে হবে। তারা ঢুকে গেলেই, এগুলো যদি ঢুকে যায় মাথার মধ্যে, অঙ্ককে তারা ভয় খাবে না, বা অন্যান্য সাবজেক্টের প্রতি যা ঢুকে যায়, ব্যাস কোনো ভয় খাবে না তারা। আর তোদের প্রতি এই জিনিসটা আনতে হবে। ওকে, শুধুমাত্র এখন তো আমি অনলাইনে বকছি, যখন অফলাইনে বকবো তখন দেখবি ওই কি জিনিস, আমি চাই ওই কি এইগুলো কি জিনিস সব ক্লিয়ার হয়ে যাবে বস। এখন আমি অনলাইনে শুধুমাত্র এখানে তোদের থেকে অনেক দূরে আছি বলে করাচ্ছি। যখন অফলাইনে পড়াবো, এই যে বকছি, বকতে হবে আমাকে, কারণ আমি টিচার, আমাকে বকতে হবেই। বকে বকে ক্লাস করালে তবেই হচ্ছে টিচার একটা। ওকে, এ হচ্ছে গল্প। আর একটা দেখবি 5-এ কথায় কথায় শুনতে পাবি, 5 দিয়ে আরেকটা দেখবি, 5-এ কি একটা শুনতে পাবি, 5-এ রান্নার ক্ষেত্রে 5 ফোড়ন, ওগুলো কিন্তু আমি আনিনি, ঠিক আছে? ছবি দেখিয়ে তোদেরকে দেখাতে হবে ফোনে, পিপিটিতে তোদেরকে দেখিয়ে দিচ্ছি 5 ফোড়ন কী জিনিস। 5 ফোড়নে কী কী জিনিস থাকে সেগুলো বুঝিয়ে দিলেই হয়ে যাবে তোদেরকে। ওকে, 5 ফোড়ন কথাটা শুনেছিস? 5 ফোড়ন কী জিনিস? এই যে দেখ, এই হ্যাঁ ভালো, এই যে এ একটা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1-এ 5। এবার আরেকটা বিষয় হচ্ছে, তোকে পর পর তুই যদি 5টা ক্লাস পার করে যাস তবেই তুমি 5-এ উঠবে। তুমি 1-এ আছো, এখন তুমি আছো 2-তে আছো, এখন তুমি 3-তে আছো, মানে 3টে ক্লাসে পড়ছো, এখন তুমি আছো 4 নম্বর ক্লাসে পড়ছো, এখন এইটা দিলে তুমি 5 নম্বর ক্লাস বা 5-এ পড়ছো। আর এই 5টাকে আর একটা রোমান ভাষায় এইভাবে লেখা হয়, 5টাকে রোমান ভাষায় এইভাবে লেখা হয়। ওকে, 5টাকে কিন্তু রোমান ভাষায় এইভাবে লেখা হয়। আবার বিভাজ্যতার নিয়ম একটা তোরা শিখবি। 5 বিভাজ্যতার মানে ভাগ করা। কোনো সংখ্যাকে আমি 5 দিয়ে, সেটা সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, এইটা যদি আমি বুঝতে যাই, সেটা হচ্ছে সংখ্যার শেষে যদি এইরকম ভাবে 2 প্লাস 0 এরকম যদি থাকে, এটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। বা 3 প্লাস 5 এরকম আছে, এইটা যদি কোনো সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা, এইগুলো হচ্ছে এই 20 আবার 35, এটা হচ্ছে সংখ্যা। এইবার আমাকে বলছে 20টা কি 5 দিয়ে ভাগ করা যাবে? যুক্তিটা হচ্ছে, কোনো সংখ্যার শেষে যদি তুমি 0 দেখো, বা কোনো সংখ্যার শেষে যদি তুমি 5 দেখো, তাহলে ডেফিনেটলি তাকে 5 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। বিভাজ্যতা মানে হচ্ছে ভাগ করা। ওই সংখ্যাটাকে আমি কি 5 দিয়ে ভাগ করতে পারবো, বা এইটাকে কি 5 দিয়ে ভাগ করতে পারবো যদি তার সংখ্যার শেষে 5 থাকে অথবা সংখ্যার শেষে 0 থাকে। এটা ছাড়াও কি তাকে 2 দিয়ে ভাগ করা যাবে? এটাও একটা নিয়ম। 2 দিয়ে কাকে যায়? হয় সংখ্যাটা শেষে 0 থাকতে হবে, অথবা সংখ্যাটাকে তাকে জোড় থাকতে হবে। জোড় হলে সংখ্যাকে 2 দিয়ে যাবে। ওকে, এটা দেখ 2, 3, 4 এগুলো পড়িয়েছি, এই বিভাজ্যতাটাকে আমি অ্যাড করিনি। এখন এই 5 ধারণা থেকে বা 5-এর ধারণা থেকে এই বিভাজ্যতার নিয়মটাকে আমি অ্যাড করছি। কিন্তু এগুলোকে আমাকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। শুধুমাত্র ওই বড় হয়ে জানবো এই কনসেপ্টটা ছাড়ো বস, আমাকে এখন থেকেই জানতে হবে। কারণ অঙ্কতে আমাকে পারদর্শী হতে হবে। অঙ্ক যদি না জানো, ওই চাকরি পাওয়ার ক্ষেত্রে, মানে তুমি পড়ছো কেন, কোশ্চেন কেন রাখবো আমি, পড়ে তুমি কি করবে?
কোনো একটা কাজ পাবে, ভালো কাজ পাবে, যাতে পরবর্তীকালে তুমি আরামসে জীবন কাটিয়ে দিতে পারবে। এই জন্যই তো পড়ছো। কিন্তু তার জায়গায় এই পড়ার ক্ষেত্রে কখন কাজে আসবে, পড়ার জিনিসটা তখন তুমি শেষ করে দিলে, তুমি কাজ পাচ্ছ না, চাকরি পাচ্ছ না, কেন? ওয়াই? কারণ তুমি এই অঙ্কতে কাঁচা আছো, ইংলিশে কাঁচা আছো। আর চাকরি পেতে গেলে অঙ্ক ইংলিশ মাস্ট লাগবেই। অঙ্ক আর ইংরেজি তোমার পিছু ছাড়বেই না। তো অঙ্কের প্রতি বা ইংরেজির প্রতি তোমাকে একটু পারদর্শী হতে হবে। ইংরেজির দিকে যদি তুমি নাও যাও তবু তুমি চাকরি পাবে, কিন্তু এই ব্যাটা অঙ্ক তোমাকে জানতেই হবে। অঙ্কের প্রতি তোমাকে পারদর্শী হতেই হবে, তবেই তুমি ভবিষ্যতে গিয়ে উঁচু পোস্টে যেতে পারো। ইংরেজি জানলে হয়তো অঙ্ক ইংরেজি সমান সমান হবে, বা ভালো করে জানলে তাহলে অনেক উঁচু পোস্টে যাবে। কিন্তু ওই অঙ্ক জানবে, কিছু না কিছু পাবে তুমি, তোমার ভয়টা কেটে যাবে যে আমি ভবিষ্যতে গিয়ে কোনো একটা কিছু চাকরি পাবোই, যদি তুমি পড়তে পারো। আর তোমাকে করতে হবে অঙ্ক, নাহলে ওই অঙ্কের প্রতি ছুঁড়ে ফেলে দাও, অঙ্ককে ইংলিশকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে তুমি শুধুমাত্র নামে স্কুল যাবে, যাও আসো এইরকমই হয়ে যাবে। ওকে, অনেক কিছু জ্ঞান দিয়ে দিচ্ছি, কিছু মনে করো না বা কিছু মনে করিস না, কিন্তু যেটা বাস্তব ঘটনা সেটাই বললাম। তুমি যদি এখন ছোট থেকে অঙ্কের প্রতি একটু সময় দাও, দেখবে একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছো। ওকে, একটা জায়গায় গিয়ে তুমি কিন্তু পৌঁছে যাবে। 5, এটাই হচ্ছে 5। 5 কি জিনিস আজকে আমরা জানছি। ওকে, বলে রাখলাম। এই যে 5-এর বিভাজ্যতা নিয়মটা লিখে দিচ্ছে, তারা গেল কই, মার্কার গেল কই। এটা হচ্ছে বিভাজ্যতা, বিভাজ্যতা নিয়ম। কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে, অথবা কোনো সংখ্যার শেষ সংখ্যাটা যদি 5 থাকে, ধর এই যে 3, 5, 5 এরকম করা আছে, এটাকেও কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে। আবার কোনো সংখ্যা শেষে 1, 2, 5 এরকম করা আছে, এটাকেও 5 দিয়ে ভাগ করা যাবে। বা 2, 0, 0 এরকম করা আছে, এটাকেও 5 দিয়ে যাবে। আর 2, 1, 0 এটাকেও 5 দিয়ে ভাগ করা যাবে। আবার 1, 0, 0 এরকম করা আছে, এটাকেও 5 দিয়ে ভাগ করা যাবে। কারণ হচ্ছে সংখ্যার শেষ ওয়ার্ডটা যেন হচ্ছে 0 থাকে অথবা 5 থাকে। এইটুকুন জানলেই তুমি দেখবে 5-এর বিভাজ্যতা নিয়মটা জেনে গেলে। দেখ, 5 ধারণা সৃষ্টি করেছিলাম, 5 দিয়ে অনেক কিছু গল্প হয়তো বললাম। কত মিনিট হলো তাকে দেখে নিই আগে, 17 মিনিট। তোদেরকে প্রথমেই বলেছিলাম যে হয় ক্লাসটা 1.5 ঘন্টাও যেতে পারে, যাবে। এই যে বকছি, চলেই যাবে। ওকে, দেখ, বিভাজ্যতার নিয়মে দেখবো 5 কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা কি করে যাবে, দেখবো কি করে। 0 আছে আর যদি শেষে 5 আছে, মিটিয়ে দিলাম। এটা দেখ, এইটাকে আমি মিটিয়ে দিচ্ছি, আরো কিছু বোঝাতে হবে ওই 5 ফোড়নের ব্যাপারটা। 5 ফোড়ন, ফোড়নে কি কি থাকে বলতো? আমরা তো শুনেছি যে 5 ফোড়ন, বা ফোড়ন দিচ্ছে, ফোড়ন দেওয়া মানে বাজে মন্তব্য দিচ্ছে, এরকম কথা। চলতি ভাষায় যদি বলা হয় যে ফোড়ন, ফোড়ন কাটা, কেউ একজন বলছে কোনো কথা বলছে, কোনো একজন গুণী ব্যক্তি বা উঁচু মানের ব্যক্তি কথা বলছে, হট করে অন্য ব্যক্তি এসে তার মাঝে একটা কথা বলে দিল, এবার টোটাল বিষয়টাকে কেচিয়ে দিল, তাকে মানে অন্য মনস্ক দিকে তাকে অন্য মনস্ক করে দিচ্ছে। এইটাকে বলে 5 ফোড়ন। মানে ফোড়ন সবসময় কিছু না কিছু বলেই যাচ্ছে, কোনো যুক্তি নেই, কিছু নেই, এটাকে 5 ফোড়ন দেওয়া কথা বলে। কিন্তু ওই 5 ফোড়ন যে বলি আমরা, অ্যাকচুয়ালি এই 5 ফোড়নের মধ্যে 5টা জিনিস কিন্তু থাকে। এই 5 ফোড়নের মধ্যে 5টা জিনিস থাকে। এই 5টা জিনিসগুলো কি কি একটু জানি। 5 ফোড়নের মধ্যে হচ্ছে মেথি থাকে। মেথি দেখবেছি হলুদ হলুদ টাইপের একটু আছে, হলুদ হলুদ যে দানার মতো দেখতে পাবি, ওগুলোকে বলা হয় মেথি। মৌরি দেখতে পাবি, মৌরি। আমি ফোনে একটুখানি দেখাচ্ছি। মৌরি দেখবে অনেকটা ওই ধান বীজের মতো। ধানটা যেমন সোনালি কালারের, ওটা কিন্তু সবুজ সবুজ টাইপের হবে, শুকনো কিন্তু মৌরি দেখতে। আর একটা হচ্ছে কালো জিরে। জিরে আলাদা জিনিস, কালো জিরে। জিরেটা দেখবি ধানের মতনই, ওটা হচ্ছে ওই টাইপের, খয়েরি খয়েরি টাইপেরই হবে।
আর সবুজ আর খয়েরি দুটোর মধ্যে একটু আলাদা, খয়েরি নয় এটা কি বলবো, খয়েরি বলবো, সেই মাটি কালারের মতো অনেকটাই পাক পাক টাইপের। সম্ভবত আমি জার্সিটা দেখাচ্ছি, একটা গেঞ্জি আছে ওই জার্সির কালারটা দেখাচ্ছি, মৌরির এই ফোড়নের কালারটা দেখবি অনেকটা না এই কালারটাই হয়, ফোড়নের কালারটা দেখবে অনেকটা এই কালার হয় না, মৌরির কালারটা ওইটা হয়, ফোড়নটা একটুখানি ডিপ হয়, এর থেকে একটু ডিপ হয়। ওকে, আমি দেখাচ্ছি ছবিটাকে। আর একটা কি হচ্ছে সর্ষে বীজ, দেখ কালো জিরে থাকে, কালো জিরে, ওটা দেখবি সেই কালো জিরেটা হচ্ছে সে মৌরির মতনই অনেকটা, মৌরি বলছে ওই কি বলে এটাকে, মেথির মতনই অনেকটা কালো জিরে। টোটাল সেটআপটা দেখ, জিরে থাকবে, কালো জিরে থাকবে, মৌরি থাকবে, মেথি থাকবে আর সর্ষে থাকবে। এই টোটাল সেটআপটাকে বলা হয় পাঁচ ফোড়ন। এবার আমি তোদেরকে ছবিটা দেখাচ্ছি পাঁচ ফোড়নের ছবি কীরকম হয়। ওকে, পাঁচ ফোড়নের ছবি এবার দেখিয়ে দিচ্ছি। ফোন ব্যবহার করে পিপিটি তো আমি এইভাবে দেখাতে পারছি না, আমার 2 নম্বর ফোন বা ফোনটাকে নিয়ে এই পাঁচ ফোড়ন ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন, দেখ অনেকগুলো ছবি আছে, পাঁচ ফোড়নটাকে এইভাবে দেখ, দেখ পাঁচ ফোড়ন দেখতে দেখ, মেথিগুলো দেখ হলুদ হলুদ টাইপের, আর মৌরিগুলো দেখ এই যে বীজ ধান বীজের মতো দেখবি, মৌরিগুলোকে দেখবি ধান বীজের মতো দেখতে আছে, আর কালোগুলো দেখবি কালো জিরে, আর জিরেও আছে ধান বীজের মতন অনেকটাই দেখবি, আর একটা আছে আর কি বললাম সর্ষে, সর্ষে হয়তো দেখতে পাচ্ছিস না, জিরে, কালো জিরে, মৌরি, মেথি আর সর্ষে। জিরে, কালো জিরে, মৌরি, মেথি এবং সর্ষে নিয়ে হচ্ছে পাঁচ ফোড়ন। ওকে, সর্ষেটা কালো সর্ষেও হতে পারে, আবার সর্ষেটা হলুদ সর্ষেও হতে পারে। সম্ভবত এইখানে হচ্ছে সর্ষেটা হচ্ছে হলুদ সর্ষে দিয়েছে, কালো সর্ষেও হয়। ওকে, অনেক দেখ অনেক ছবি দেওয়া আছে, দেখ এই হচ্ছে ছবি, আমি স্ক্রল করছি, স্ক্রল করে করে দেখাচ্ছি ছবিগুলোকে। দেখ এরকম দেখবি মারা, আমাদের মারা রান্না করে, এ হচ্ছে পাঁচ ফোড়ন। এবার পাঁচ ফোড়নে কি কি আছে বলে দিই, একটা হচ্ছে মেথি বা মেথি বীজ, মেথি থাকবে, মেথি পড়াচ্ছি মানে এটা হচ্ছে এক, মৌরি, মৌরি, মৌরি হর্ষই দিয়ে সম্ভব, মৌরি হর্ষই দিয়ে, হ্যাঁ মৌরি বীজ এইটা হচ্ছে একটা কাউন্ট, মৌরি আর মেথি, মৌরি, কালো জিরে, কালো জিরে, কালো জিরে দেখে থাকবি, কালো জিরে একটা হলো, দেখ তিনটে হলো, টোটালটা হচ্ছে তিন হলো। এবার হচ্ছে জিরে, জিরে এটা একটা, টোটাল সেটআপটা হলো কটা, চার হলো। এইটা হচ্ছে দুই, আর এইটা শুধু হচ্ছে এক। আর দেখ এই পুরো সেটআপটাকে নিয়ে আর এই পর্যন্ত প্রথম থেকে এই সেটআপটা হচ্ছে, দাঁড়া আর একটা করছি, কালো জিরে, জিরে, সর্ষে, সর্ষে। ওকে, এই সর্ষে নিয়ে হচ্ছে সরিষা বা সর্ষে যাই বলে, সরিষা, সরিষাই করে দিচ্ছি, সরিষা এক। দেখ এই টোটাল সেট প্রথম থেকে পাঁচটাকে নিয়ে হচ্ছে পাঁচ ফোড়ন বা পঞ্চ ফোড়ন বলে, পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন, ও দশন মূর্ধন্য আর দন্তন্য সম্ভবত। দেখ আমি পাঁচ ফোড়ন বীজ করলাম, কিন্তু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আমি যে পাঁচ এই বিষয়টাকে, পাঁচটা জিনিস নিয়েও কিন্তু পাঁচ হয়, পাঁচটা ফুল নিয়ে হয়, বা দুটো চক তিনটে পেন নিয়েও পাঁচ হয়, চারটে ফুল
একটা বোতল নিয়ে কিন্তু 5টা জিনিস হয়। 3টে লেবু, 2টো পেয়ারা নিয়েও 5 হয়, 2টো জাম, একটা নারকেল, 2টো কলা নিয়েও 5টা জিনিস 5 বোঝানো যায়। কারণ আমাকে বোঝাতে হবে যে থলির মধ্যে কটা ফল আছে, এইভাবে প্রশ্ন আসবে। 2টো কলা, একটা ডাব, 2টো জাম থেকে বলবে, দিয়ে বলবে কটা ফল আছে। তোমাকে ওই 5 এই 5 দিয়ে বোঝাতে হবে যে 5টা ফল আছে। তোমাকে কাউন্ট জানতে হবে, পরিমাণ জানতে হবে, তোমাকে গোনা জানতে হবে। দেখলেই তুমি অঙ্ক জেনে গেলে। এটাই হচ্ছে তোমার কাজ। জানি না আমি আমার মতো কতটা বোঝাতে পারছি। ওকে, আমি জানি না কতটা আমি বোঝাতে পারছি, তবে বোঝালাম। এবার নামতার দিকে আসি। নামতায় দেখবে 5 একে, দেখো ধরো 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নয়ে 45, 5 দশে 50। এরকম তো, এটাই তো নামতাম। এবার বোঝাই একটু ফুল দিয়ে। চলো, এই ফুল, বড় ফুল দেখলাম, এতে কটা আছে? একটা ফুলে 5 আছে, মানে এই 5টা কিন্তু এইটা, আর 1 মানে হচ্ছে একটা, আর এই যে 5 যেটা কাউন্ট হচ্ছে সেটা হচ্ছে এই এগুলো। এই যে 5টা দেখলাম, একটা, 2টো, 3টে, 4টে, 5টা, এইটা হচ্ছে এর পরিমাণ। দেখো এবার 5, একটাতে 5 আছে, তাহলে 2টোতে কটা হবে? 5, মানে 5 তো একটাই 5, মানে ফুল ব্যবহার করছি, মানে ওই 5 পরিমাণটা ব্যবহার করছি। এবার 2টো কাউন্ট করছি, মানে 5 দুগুণে কটা? একটাতে 5, 2টোতে তাহলে 10, 5 দুগুণে 10। এটা হচ্ছে 2টো কাউন্ট করলাম। আরেকটা নিচ্ছি, 2টো ধরেছি, আরেকটা নিচ্ছি, মানে আরেকটা 5 অ্যাড করছি আমি। 5 তিনে, মানে 3টে ফুল নিয়ে 5 তিনে 15, কারণ 5টা করে যদি পাপড়ি করে গুনি তাহলে 5 তিনে কটা হবে? 15 হবে। এইবার গেল, এটা তো 5 নিয়েছি, আরেকটা দেখো অ্যাড করছি, 5টা আছে এতে, তাহলে 4টা হলো, 5 চারে কত হচ্ছে? 20টা। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20। আবার দেখো আমি আরেকটা 5 অ্যাড করছি, তাহলে 4টা ছিল, 5 অ্যাড করলাম, তাহলে কটা হলো? 5 5-এ, মানে 5টা হলো, 5 5-এ 25টা হয়েছে। 5 5-এ 25। আরেকটা দেখো অ্যাড করছি আমি, এই দেখো যোগ দিচ্ছি, 5টা ছিল, 5টা ফুল ছিল, একটা ফুলে 5টা, মানে 5 5-এ 25, আর একটা 5 অ্যাড করছি, কটা হচ্ছে? 5 6, মানে 5টা আছে, ওই যে 5 6-এ 6টা অ্যাড করছি, কত হচ্ছে? 30। তোমরা কাউন্ট করবে, ফুল নিয়ে গুনবে, বুঝে যাবে। মানে 6টা করলাম, 5 6-এ 30। আরেকটা দেখো অ্যাড করছি, আরেকটা অ্যাড করছি, এইটা 5, তার মানে কি 6টা ছিল, এখন 5 7-এ, এই সাইড দেখি, দাঁড়াও, 5 7-এ 35। কটা হলো? 5 7-এ 35। এটাতে গেল, 5 7-এ কত হলো? 35। আরেকটা দেখো অ্যাড করছি আমি, তার মানে 8টা অ্যাড করলাম, 5 8-এ 40। দেখো এখানে 40 লেখা আছে, 5 5 8-এ 40, মানে দেখো, একটা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, এটা নিয়ে 8টা, একটা, 2টো,
তিনটে, চারটে, পাঁচটা, এটা পড়ে গেল, ছটা, সাতটা, এই পড়ে গেছে, আটটা। ওকে, 5 8 40 হয়েছে। আর একটা অ্যাড করছি, দেখো, 9টা। তাহলে 5 9 45, 5 9 45। আর একটা আমি অ্যাড করছি, এইটা হচ্ছে একটা অ্যাড করছি, যে দেখো 5 10 কত হলো, 5 10 হচ্ছে 50। এবার তোমরা ছোট আছে বলে 50 বলি, 10 পর্যন্ত করলাম। এটা কারো প্রশ্ন হতে পারে যে এরপর কি হয় না, হবে। 5 11 55, 5 12 60, 5 13 65। আরও নেই, 5 13 65, 5 14 70, 5 15 75, 5 16 80। এইভাবে করতে করতে তুমি যত বাড়াবে, তুমি বাড়িয়ে বাড়িয়ে তুমি তোমার নলেজটাকে বাড়াতে পারো। তোমাকে কেউ আটকে রাখেনি যে এরপর যে হবে কি হবে না, হবে। তুমি 5 5 করে বাড়িয়ে বাড়িয়ে যাও, এটাই হচ্ছে তোমার কাজ। তুমি যত বেশি তুমি নিজেকে খাটাবে, তত জানবে যে তুমি নিজে জানছো। আমার বাবা একটাই বলতো, আমার বাপি একটাই বলতো, যে জিনিস হচ্ছে, যে জিনিসটা তুমি নিজে অ্যাপ্লাই করবে, মানে অ্যাপ্লাই বলছি, যে জিনিসটা তুমি নিজে থেকে শিখবে। আমার বাবা এখনো বলতো, আমার বাবা আমাকে এটাই শিখিয়েছে যে যে জিনিসটা তুমি নিজে থেকে অর্জন করবে না, কারো বাবার ক্ষমতায় সেটা তোমার কাছ থেকে কেড়ে নেবে। আমি তোমাদেরকে এটাও বলবো, তুমি যে জিনিসটা নিজে থেকে অর্জন করবে, অ্যাচিভ করবে, সেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বিশেষ করে শিক্ষাটা। এবার শিক্ষার পার্ট অনেক রকমভাবে হয়, তুমি যেরকমভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো, অ্যাচিভ করতে পারো। শুধুমাত্র শিক্ষা কেন, কোনো একটা কাজও হতে পারে সেটা। কোনো একটা কাজের পারদর্শিতার ক্ষেত্রে ফুটবল খেলাও খেলতে পারো, ক্রিকেট খেলাধুলার দিকেও যেতে পারো, কারণ তুমি সেটাকে অ্যাচিভ করছো। ওকে, এই হচ্ছে গল্প। কত হলো, 30 হয়ে গেছে, 32 হলো। এ হচ্ছে গল্প। আজকে দেখো নামটাও হলো, কি কি শিখলাম তাহলে একটু রিভাইজ করে নিই বা রিক্যাপ করে নিই, যে কি জিনিস জানলাম, যে 5 জিনিসটা কি। প্রথমে জানলাম আছে ফুল দিয়ে, আমরা একটা ফুলের নাম জানলাম, অনেকগুলো ফুল দেখলাম আমরা, ফুলগুলোর নামও জানলাম। 2 নম্বর হচ্ছে 5 জিনিসটা কি, ওটা জানলাম। 5 জিনিসের মধ্যে কি কি দিয়ে বা কত কত সংখ্যা দিয়ে 5 তৈরি করা যায়, এটাকে জানলাম আমরা। 5-এর বিভাজ্যতার নিয়ম কি জিনিস, এইটা আমরা জানলাম। 5 দিয়ে কি কি জিনিস ভাগ করা যায়, এটা জানলাম। আর 5 যে মৌলিক সংখ্যা বা কত নম্বর মৌলিক সংখ্যা, এটাকেও জানলাম। রোমান হরফে 5টাকে কীভাবে লিখতে হয়, এটাকে জানলাম। ওটা হলো নামটা জানলাম। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো অ্যাপ্লাই করে পরে আমরা শিখব। ওকে, শুধুমাত্র জাস্ট হিন্টস দিয়েছি, কারণ আমাকে 5 বিষয়টা কি ধারণা আগে পরিষ্কার করে দিতে হচ্ছে, এই হচ্ছে গল্প। আর একটা বিষয় হচ্ছে 5, ক্রিকেট খেলার সময় কিন্তু 5 রান কাউন্ট হয়। এটা কীরকমভাবে বলেন, যখন বলটা ওয়াইড বল হবে, আর আর বলটা যদি কিপার ধরতে না পারে, যদি বাউন্ডারিতে গিয়ে ঠেকে, সেটা হলে 5 রান হয়ে যায়। এটাও হবে, ঠিক আছে, কোন চাপ নিও না। যাকে আজকের ক্লাসটা এইভাবেই এত পর্যন্তই আমি থামিয়ে দিচ্ছি। আমাদের দেখা হবে পরের ক্লাসে, নেক্সট ক্লাস, সেটা হচ্ছে পরের ক্লাস, যেটা পরের সংখ্যাটা হবে সেটাই। আর এরও টাইম লাগছে, একটা দিন অফ করে তারপরে ক্লাস নিচ্ছি, বা 2-3 দিন ক্লাস নিয়ে পর, কারণ আমাকে ভাবতে হচ্ছে কী দিয়ে বোঝানো যায়। অঙ্ক তো করবোই, আগে সংখ্যাগুলোকে যদি বুঝিয়ে দিতে পারি না, অঙ্ক ইজি হয়ে যাবে। ওকে, আর সবসময় দেখবে যে সংখ্যাটা তৈরি করছি বা হচ্ছে, তার থেকে যেগুলো ছোট সংখ্যা দিয়ে সে সংখ্যাটা তৈরি করা যায়, তার থেকে বড় সংখ্যাগুলো দিয়ে তৈরি করা যায় না। এই বিষয়টা দেখো, ধর এখানে 1 2 3 4 5 6 7 8 এরকম ঠিক আছে তো, আমি যদি ধরছি পড়াচ্ছি 5 দিয়ে, এইগুলো দিয়ে কিন্তু 5 তৈরি হবে, এইগুলো দিয়ে 5 তৈরি হবে না। 1 4 5 হবে,
2 3 5 হবে, বা 4 1 5 হবে, বা 3 2 5 হবে, বা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 2 3 1 2 3 4 সমান হচ্ছে 5, এরকম হবে। এরকম হবে তুমি 1 4 মানে 1 প্লাস 4 5 হবে, বা 4 প্লাস 1 5 হবে, 3 প্লাস 2 5 হবে, বা 2 প্লাস 3 5 হবে। এই হচ্ছে গল্প। ওকে, ঠিক আছে, বেশি কিছু বাড়াচ্ছি না, অনেক বকা হয়ে গেল। ওকে, অনেক বকা হয়ে গেল। দেখো, অঙ্কের ক্লাস ভালো লাগবে, মজা লাগবে, সাথে থাকুন, দেখতে থাকুন। ভবিষ্যতে তুমি দাঁড়িয়ে যাবে, এটাই, মানে এটা আমি গ্যারান্টি দেবো না, মানে এটা তোমাকে ভরসা দিতে পারবো যে ভবিষ্যতে তুমি হয়তো নিজের পায়ে দাঁড়াতে একটা সাহস পাবে। তুমি যে পাবে এরকম নয়, সাহস পাবে, এবার ওই সাহসটাই তোমাকে আগিয়ে নিয়ে যাবে, এটা আমি বলবো। ঠিক আছে, যাকে কোনো কথা বাড়াচ্ছি না, ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে, টাটা।